একদম শুরুতে যদি যাই আমাদের আচ্ছা এখানে কিছু অপারেটর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তারপরে আমরা দেখি প্রথম প্রবলেমটা কি বলছে এখানে হ্যাঁ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিভাবে কাজ করে এখানে কি বলছে একটা আউটপুটের জন্য কোড লিখতে বলছে বলছে যে 6 প্রিন্ট করতে প্রথমে 6 প্রিন্ট করতে বলছে দেন হচ্ছে 9 এরপর হচ্ছে 7 এরপর আবার 6 এখন আমি কোডটা কিভাবে লিখবো এখন এটা বোঝার আগে একটা জিনিস আগে বুঝতে হবে আহ, দেখাচ্ছি আমি বিষয়টা কিরকম কথার কথা আমার এরকম আছে ইকুয়াল 5 রাইট এটা আমি ইন্টিজার কি করলাম ইন্টিজার ইকুয়াল 5 দেন এরপর বললাম যে প্রিন্ট আচ্ছা আমি এখানে দেখাচ্ছি একটু এখানে দেখে হ্যাঁ ইন্টিজার ইকুয়াল কথার কথা আমি 5 নিলাম 5 নেওয়ার পরে এটা কি করলো সেখানে আছে কোডটা আমি এখান থেকে বুঝতে দিলে আরো ইজি হবে এখানে কি বলা আছে আমরা প্রথমে কত প্রিন্ট করতেছে বলছে 6 এরপরে কত এরপরে হচ্ছে 9 7 6 আচ্ছা তাহলে প্রথমে আসি 6 এরপরে কত 9 এরপর আবার 6 এরপর 7 রাইট এখন তাহলে প্রথমে আমি কি এখানে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এই যে x ইকুয়াল 5 এটা ইন্টিজার এটা তো আমরা সবাই জানি লাইন আসবে এই লাইন আসার পরে কি হবে এখানে x প্লাস প্লাস এটা মানে কি x প্লাস প্লাস মানে হচ্ছে x এর ভ্যালু 1 বাড়াবে x এর ভ্যালু কি হবে 1 বাড়াবে এই লাইন আসবে এখন আগে ছিল কত x ইকুয়াল 5 রাইট এখন কত x ইকুয়াল x প্লাস প্লাস তার মানে x এর ভ্যালু কত বাড়াইছে 1 বাড়াই দিছে এটা এরকম না আমরা কি জানি x প্লাস প্লাস মানে কি x ইকুয়াল x প্লাস মানে x ইকুয়াল x প্লাস 1 রাইট x প্লাস প্লাস মানে হচ্ছে এটা x ইকুয়াল x প্লাস 1 তাহলে x এর ভ্যালু 1 বাড়াবে দেন প্রিন্টএফ দ্য ভ্যালু ইজ কত পার্সেন্ট ডি যে পার্সেন্ট ইন্টিজার টাইপস এর ভ্যালু x এখানে আমি তাহলে এখানে কি পাচ্ছি x এর ভ্যালু কত 6 রাইট ঠিক আছে দেন আমরা এই লাইনে আসি আবার এখানে তাহলে x এর ভ্যালু প্রথম 5 ছিল এর বাড়ানোর পর x এর ভ্যালু কত হয়েছে 6 হয়েছে এখন x এর ভ্যালু কত হবে x ইকুয়াল x প্লাস 3 আচ্ছা এবার আসি x ইকুয়াল x প্লাস 3 মানে কি x ইকুয়াল x প্লাস 3 এটা যে কথা x প্লাস ইকুয়াল এটা যে কথা জিনিসটা যে কথা x প্লাস ইকুয়াল 3 সেম কথা তাই না এই দুইটা জিনিস সেম জিনিস তাই না x ইকুয়াল x প্লাস 3 যে কথা x প্লাস ইকুয়াল 3 সেম কথা আচ্ছা এরপর আসি printf এখন x এর ভ্যালু এখানে কত হবে x এর ভ্যালু কত আগে ছিল 6 প্রথমে 5 এর পর এখানে 6 হয়ে গেছে এবার এখান থেকে যখন এখানে আসবে x এর ভ্যালু কত হবে 9 হবে কারণ x এর সাথে 3 যোগ করছে তাহলে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 9 এই যে এখানে কত 9 রাইট এরপর আবার এখানে আসি এটা মানে কি x মাইনাস x মাইনাস ইকুয়াল 2 মানে কি x এর ভ্যালু থেকে 2 বাদ দিবে এটা যে কথা x ইকুয়াল x মাইনাস 2 সেম কথা x এর ভ্যালু 9 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7 হয় না এখানে x এর ভ্যালু কত হবে 7 হবে রাইট দেন হচ্ছে এরপর আসে এখানে x মাইনাস মাইনাস তাহলে আবার কি বলছে x মাইনাস মাইনাস x মাইনাস মাইনাস কি x মাইনাস মাইনাস যে কথা এটা যে কথা x ইকুয়াল x মাইনাস 1 সেম কথা তাহলে কত হবে
x এর আগের ভ্যালু কত 7 7 থেকে 1 বিয়োগ করবে তাহলে কত 6 এই লাইনে কত আসবে 6 আসবে ক্লিয়ার জিনিসটা হচ্ছে এভাবে কাজ করা আর কি তো আমরা দেখি এরপরে এখানে কিছু রিলেশনাল অপারেটর আছে এগুলো তো আমরা জানি এগুলো আমরা যখন কোডের মাঝখানে যাবো তখন আরো একদম বিস্তারিত শিখবো তারপরে হচ্ছে এখানে কি বলছে এন্টার এনি এখানে একটা বলছে যে আউটপুট দিছে আমাদের কোড লিখতে হবে বললো যে এন্টার এন্টার এই নাম্বার 5 নাম্বার ইজ পজিটিভ এই যে আউটপুট যেটা সেটা যে পজিটিভ এটার জন্য আমরা একটা কোড লিখবো এখানে কোডটা লিখে আছে এখানে কোডটা এখানে লিখে আছে দেখি কিভাবে কাজ করে এখানে বলা আছে যে যে হ্যাশ ইনক্লুড এসটিডি আচ্ছা এগুলো তো আমরা পারি তো যে নাম্বারটা আমাদেরকে দিছে ওইটা আমরা পজিটিভ নাকি নেগেটিভ এটার জন্য একটা কোড লিখবো রাইট তো আমরা এটা কোডটা লিখি প্রথমে আসি এখানে কি বলছে প্রিন্টএফ এখানে এন্টার এনি নাম্বার একটা নাম্বার করছে স্ক্যানএফ তাহলে স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট দিই তাহলে নাম্বার একটা শুধু একটা নাম্বার না আমরা ইনপুট নিব দুইটা নয় তিনটা নয় জাস্ট একটা নাম্বার ওই নাম্বারটা আমরা পজিটিভ অর নেগেটিভ এটা আমরা চেক করে দেখবো আর কি পজিটিভ নেগেটিভ তারপরে অর জিরো এক্সট্রা করে তাহলে আমরা এখানে ইফ এলস এর কাহিনীটা আমাদের শিখা হয়ে যাবে একটা নাম্বার আমরা ইনপুট নিলাম ইফ নাম্বার এটা কি করব এটা যদি জিরো থেকে বড় হয় তাহলে কি দা নাম্বার ইজ পজিটিভ ঠিক আছে ইলস ইফ নাম্বার যদি জিরো থেকে ছোট হয় এখানে যদি আমরা দুইটা দিতাম ইফ অর এলস দিতাম যদি পজিটিভ অর নেগেটিভ আবার এখানে এক্সট্রা করে আমরা জিরো দিছি তাই না সেজন্য আমরা নাম্বার যদি জিরো থেকে ছোট হয় তাহলে কি হবে প্রিন্ট এফ নাম্বার ইজ নেগেটিভ এবার এলস নাম্বার ইজ জিরো অথবা নাম্বার এটা জিরো অথবা মানে কি কাহিনীটা এরকম ইফ এবং ইলস এই দুইটা যদি না মানে এটা বাকিটা হয়ে যাবে ইলস নাম্বার ইজ জিরো আমরা কি জানি ইন্টিজার নাম্বারটা তিন প্রকার তাই রাইট নেগেটিভ পজিটিভ আর জিরো হ্যাঁ আচ্ছা তবুও কাজ করে আর কি আমরা যখন আরো বড় কোড দেখবো আরো ক্লিয়ার হবে তো এখানে সি প্রোগ্রামিং বিষয়টা কিরকম এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করার কি আমরা দেখি আসলে এখানে কি আছে ইফ এলস স্টেটমেন্ট আছে ইফ এলসটা থেকে একটা কোয়েশ্চেন মাস্ট হবে অবশ্যই একটা কোয়েশ্চেন আসবে কিন্তু কিভাবে কাজ করে এটা বোঝা দরকার আচ্ছা এখানে কি বলছে রাইট প্রোগ্রাম টু প্রিন্ট স্কোয়ার অফ এ নাম্বার ইফ ইট ইজ লেস দেন 10 তাহলে এখানে বিষয়টা কিরকম বলছে ওরা যে বলছে হচ্ছে যে একটা নাম্বার যদি 10-এর থেকে ছোট হয় দেন ওইটার স্কোয়ার বের করো যদি না হয় তাহলে স্কোয়ার বের করবো না আমরা আমরা যে কোডটা লিখবো এটা যদি 10-এর থেকে ছোট হইতে হবে নাম্বারটা দেন আমরা এটা স্কোয়ার করবো কিভাবে এখানে কোডটা লিখে আছে স্যারের স্লাইডে তো এখানে নাম্বার আমরা প্রথমেই যে একটা নাম্বার আমরা প্রথমে কি করতে হবে 10-এর থেকে ছোট কিনা এটা আমরা আগে চেক করবো রাইট এটা তো চেক করে দেখতে হবে দেন আমরা কি অ্যাপ্লিকেশনে যাব তাই না তাহলে এখানে এই যে নাম্বারটা আমরা ইন্টিজারের পরে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম দেন প্রিন্ট করলাম বললো যে আমাদেরকে বললো যে এন্টার একটা নাম্বার তাহলে ইনপুট দিলাম একটা নাম্বার আমরা দিব এটা 10 হতে পারে 11 হতে পারে 12 হতে পারে এটা 10 এর সাথে ছোট হতে পারে এখানে আমরা একটা জিনিস কন্ডিশন চেক করব কি আমাদের প্রোগ্রাম কোড কি বলছে যে নাম্বারটা যদি 10 এর চেয়ে ছোট হয় দেন আমরা অ্যাপ্লিকেশনে যাব রাইট তাহলে এই যে ইফ আমরা এটা চেক করব না 10 লেস দেন 10 যদি হয় এটা যদি হয় দেন এখানে ঢুকবে আবার বলতেছি ইফ এর কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে দেন যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে সে এখানে ঢুকবে যদি না করে সে আসবে না রাইট আচ্ছা তো এখানে তাহলে আমরা কথার কথা একটা নাম্বার দিব 10 এর চেয়ে ছোট 9 অর সামথিং এবারে এখানে কি আসবে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ লেস দেন 10 এখানে একটা কথা আছে যে কথাটা কিরকম এখানে কি আছে আমি যদি কোথাও প্রিন্ট এফ এর ভিতরে যদি পার্সেন্ট ডি দেখি রাইট আমরা যদি পার্সেন্ট ডি দেখি তখন আমাকে বুঝতে হবে আমরা কোন একটা ভ্যালু কি করব আউটপুট দেখাবো আমরা যখন আমরা স্ক্যান করি ইনপুট নিই তখনও পার্সেন্ট ইউজ করি যখন আউটপুট দেখে তখনও প্রিন্ট এফ এর মধ্যে পার্সেন্ট ইউজ করি রাইট এখন যে নাম্বারটা যে আমি 10-এর চাইতে ছোট নিব ওইটাকে আমরা প্রিন্ট করব পার্সেন্ট ডি ইজ লেস দেন 10 তোর কথা 9 নিলাম তাহলে কি লিখে আসবে 9 ইজ লেস দেন 10 দেন এবং 9 এটা দেখাবে লিখে আসবে কি এখানে এখানে কথা আমি এগুলো আগে আলোচনা করছিলাম তাহলে পার্সেন্ট ডি এর জায়গায় যে এন এর ভ্যালুটা আসবে কথার কথা আমি 9 ইনপুট দিলাম তাহলে এখানে কি লিখে আসবে পার্সেন্ট ডি এর জায়গায় হবে 9 9 ইজ লেস দেন 10 এটা লিখে আসবে
আউটপুটে দেখাবে, দেন এই লাইনে যাবে। দ্বিতীয় লাইনে কি বলা আছে, স্কোয়ার, দেন আমরা স্কোয়ার করবো, স্কোয়ার ইকুয়াল পার্সেন্ট ডি। তাহলে এবার কি করবো, এখানে স্কোয়ার যে করবো, এন এর সাথে আমি এন মাল্টিপ্লাই করে দিলাম, তাই না? কারণ আমরা স্কোয়ার বের করতেছি, এটা যদি 10 এর চাইতে ছোট হয় তখনই আমরা স্কোয়ার করবো। তাহলে এটা যদি যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করছে, দেন আমরা এটা স্কোয়ার করে দিলাম, 9 ইন্টু 9 81 দেখা আসবে। ঠিক আছে, তাহলে আউটপুট কি আসবে আমি একটু করে লিখতেছি। তাহলে আউটপুট আসবে 9 ইজ লেস দেন 10, এটা লিখে আসবে। দেন আউটপুট আসবে এরকম, স্কোয়ার স্কোয়ার ইকুয়াল পার্সেন্ট ডি এর জায়গায় ওই যে ভ্যালুটা আসবে n ইন্টু n, n ইন্টু n ভ্যালু মিনস কত, 81, রাইট? এটা অ্যান্সার। আচ্ছা, দেন আমরা এরপরে যাচ্ছি। এরপর বললো যে ইভেন অড চেক করতে বলছে, যে আমরা একটা নাম্বার, এখন একটা প্রোগ্রাম আমাকে লিখতে হবে যে নাম্বারটা ইভেন অর অড। এখন আমরা তো দুইটা ইনপুট নিব না, এখানে প্রোগ্রাম কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে আসলে আমরা কয়টা ইনপুট নিব। ইনপুটের জন্য আমরা তো স্ক্যান ইউজ করি। আচ্ছা যাই হোক, তো এখন ইনপুটটা কয়টা নিব, একটা নাম্বার ইভেন হবে অর অড হবে, তাহলে নাম্বার ইনপুট নিতে হবে কয়টা, একটা নাম্বার ইনপুট নিতে হবে। তাহলে আবার আমার ইচ্ছে মতো কোড লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, আহ, এখানে বলছে যে চেক করতে হবে একটা নাম্বার ইভেন অর অড। তাহলে আমরা একটা নাম্বার এখানে প্রোগ্রামে লিখে আছে, আমরা এখানে দেখি যে তাহলে একটা নাম্বার আমরা কি করলাম, ইনপুট নিলাম নাম্বার, যে নাম্বারটাকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন বললাম যে এন্টার অ্যান ইন্টিজার স্ক্যানএফ। এই নাম্বারটাকে আমরা ইনপুট নিলাম, তাহলে কথার কথা 10 নিতে পারি, 11 নিতে পারি, 12 নিতে পারি, যাই হোক সেটা তার উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে নাম্বার, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, যে নাম্বারটা আমি নিছি ওটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার যদি 0 হয় তাহলে নাম্বার ইজ ইভেন। আমরা কি জানি জোট সংখ্যাকে ভাগ করলে কি হয়, রিমাইন্ডার ভাগশেষ কত হয়, 0 হয়, তাই না? আমি এগুলো এর আগে আলোচনা করছিলাম। কথার কথা, আমি একটা নাম্বারকে 12, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি, সবাই জানে, পুরো আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে কত, 0 না? তাহলে রিমাইন্ডার কত হয়, 0 হয়। এই যে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, রিমাইন্ডার বোঝাচ্ছে, তাই না? এই যে নাম্বার, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, এটা যদি 0 হয় রিমাইন্ডার, এটা অবশ্যই পার্সেন্ট ডি ইজ ইভেন, এই নাম্বারটা ইভেন, দেন একটা নিউ লাইন দিবে। এবার একটা কথা আছে, আমি আবার বলতে পার্সেন্টেজ যখনই দেখবো তখনই কি একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, তাই না? তাহলে যে নাম্বারটা ইভেন ওইটা আমরা প্রিন্ট করে দেখাইছি, এখানে আমরা প্রিন্ট করে দিছি ইলস। ইফ এর ভিতরে দুইটা কন্ডিশন, ইফ ইলস, রাইট? এখন ইফ যদি না হয় তাহলে বাকিটা কি হবে, নাম্বারটা যদি কি হয়, নাম্বারটা যদি ইভেন হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে এটা নিশ্চয় odd। তাহলে এখানে আলাদা করে ইলস এর এলস এর মধ্যে আমাদের কোড লেখার কোনো দরকার আছে? এটা না হলে এটা। এখন আমি যদি, কথার কথা, আমি যদি চাই এটা এভাবে অন্যভাবে লিখতে পারি, কিভাবে, যে কথার কথা, আমি কি করলাম, ইফ এর ভিতরে নাম্বার, নাম্বার এটাকে শুধু আমরা এন দ্বারা ডিনোট করি, এত লম্বা এন ইউ নাম লেখার দরকার নেই, নাম্বারকে আমি 2 দ্বারা ভাগ করলাম। এটা যদি নট ইকুয়াল 0 হয়, এটা মানে কি নট ইকুয়াল, এখানে তো ইকুয়াল ইকুয়াল ইউজ করছে, তাই না? এখানে ইকুয়াল ইকুয়াল ইউজ করছে, আমি যদি বলি নট ইকুয়াল 0, তখন কি হবে, এখানে কি আসবে, নাম্বার ইজ কি লিখবো, অড লিখবো, তাই না? বাকিটা, এটা যদি অড হয় তখন এটা কি ইভেন, রাইট? দেন আমরা হচ্ছে এভাবে প্রোগ্রামগুলো করতে হবে। দেন আমরা এখানে চেক করি, হ্যাঁ, এখানে আসি কি বলছে, যে একটা, এখানে এবার আসছি ক্যারেক্টার। এত এত এতদিন আমরা নাম্বার নিয়ে আলোচনা করছিলাম, এখানে একটা জিনিস আমরা চেক করবো যে এটা আসলে হোয়াট টাইপস অফ ক্যারেক্টার, মানে হচ্ছে এটা কি বাউল নাকি কনসোনেন্ট। আমাদেরকে বলছে যে একটা কোড লিখো যে এটা বাউল অর কনসোনেন্ট, এটার জন্য একটা কোড লিখতে হবে। আমরা এখানে অর অপারেশন কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। তো আমরা যদি দেখি আসলে কিভাবে অর অপারেশন কাজ করে আর কি, এখানে ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা বুঝি। এখানে যেটা আছে এই ডেটা টাইপস, এটা 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 একটা কি ডেটা টাইপস, এটা কি ক্যারেক্টার, সিএসএআর। এখন আমি সিএস যে একটা ভেরিয়েবল ডিনোট করলাম, তো এখানে এখানে কেউ চাইলে সিএস দিতে পারে, এটা উচ্চ মতো ভেরিয়েবল, তো আমরা ইচ্ছে মতো ডিফাইন করতে পারি। ক্যারেক্টার এটা পুরাটা লিখলে ওর ব্যাপার, সেটা নো প্রবলেম। এখন হচ্ছে আমরা যদি দেখি আর কি, এরপরে যাই আমরা, এখানে কি বলছে যে ইম্পোর্ট এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার আমাকে দাও। স্ক্যানএফ, আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিব, তাহলে আমরা এটার জন্য পার্সেন্স ইউজ করি, রাইট? এই ক্যারেক্টারটা আমরা ইনপুট নিলাম, এর মধ্যে আসবে আবার। এখানে ইফ কি বলতেছে, যে
যে ক্যারেক্টারটা আমি ইনপুট নিছি এটা কি এ হতে পারে। আমরা কি এ ই আই উ ইউ রাইট, বাউল তো পাঁচটা, এটা আমরা সবাই জানি এ ই আই উ ইউ। এখানে ক্যারেক্টারটা কি যদি এ হয়, ক্যারেক্টারের পাশে কিন্তু আমাদের কি ডাবল সরি সিঙ্গেল কোট দিতে হয়, তাই না? এটা তো আমরা আগে থেকে জানি। এই যে এর দুই পাশে সিঙ্গেল কোট দেওয়া আছে, এ ই আই উ ইউ। এখানে কি আছে অর অপারেশন। এখানে পাঁচটার মধ্যে যে কোনো একটা হলে আমি প্রিন্ট করবো কি এটা বাউল। এখানে অর অপারেশন একটা দিতে হবে, তাই না, কন্ডিশনের জন্য। কারণ এখানে যদি আমি যে ক্যারেক্টারটা ইনপুট নিছি এখানে যে কোনো একটা হলে এনাফ। যদি হ্যাঁ যে কোনো একটা হলে কি এ হতে পারে, ই হতে পারে, আই হতে পারে। যদি যে কোনো একটাও হয় তখন আমি কি প্রিন্ট করব, বল। যদি এ ই এখানে পাঁচটার মধ্যে কোনোটা কমন না পড়ে ইফ এর কাজটা করবে, তো সে অটোমেটিক এই লুপ থেকে ইফ এর লুপ থেকে বের হয়ে যাবে। ইফ থেকে বের হয়ে সে এখানে আসবে, দেন সে এখানে কি দেখাবে, ইফ থেকে বের হয়ে দেখাবে যে হচ্ছে কনসোনেন্ট, রাইট? নাম্বারটা কনসোনেন্ট, সরি ক্যারেক্টার এটা কি কনসোনেন্ট। হ্যাঁ, এখন কেউ যদি চাই যে না আমি কনসোনেন্টের জন্য এখানে লিখবো তখন তাকে অনেক বেশি কোড লিখতে হবে, না? পাঁচটা এগুলো ছাড়া আর কয়টা আছে, 26টা মেবি। এখন এত লম্বা না লিখে আমরা এটা লিখবো কে। দেন আমরা আমরা হচ্ছে এরপরে যাচ্ছি। এখানে কি বলছে যে আপার কেস, আপার কেস মিনস ক্যাপিটাল লেটার, মানে কোন একটা ক্যাপিটাল লেটার, কারণ নাম যদি ক্যাপিটাল লেটার লিখে থাকে আর কি। সতর্কত একটা একটা আমরা নিলাম এ বি সি ডি, এই সবগুলো ক্যাপিটাল, তাহলে এগুলো কি আপার কেস। আবার লোয়ার কেস মানে কি, কথার কথা এ বি সি ডি সবগুলো কি বোঝাচ্ছি আমরা, লোয়ার কেস মানে হচ্ছে স্মল লেটার, রাইট? এখন আমরা কি করবো এখানে, উই ওয়ান্ট আমরা এমন একটা কোড লিখবো যে আমরা আপার কেস থেকে লোয়ার কেসে নিয়ে যাব, লোয়ার কেস থেকে আপার কেসে নিয়ে যাব, ঠিক আছে? এরকম একটা কোড, আপার কেস উইল বিকাম লোয়ার, লোয়ার কেস উইল বিকাম আপার কেস, ঠিক আছে? ওইটার জন্য আমরা কিভাবে কোড লিখতে পারি এটা নিচে লিখে আছে, আমরা দেখি। হ্যাঁ, এই জন্য কিছু এখানে জিনিসপাতি লাগবে। হ্যাঁ, জিনিসপাতি কিরকম, যে কি করে আসলে এখানে এটা কি লিখে আছে ইস আফার, রাইট? এখন ইস আফার এটার কাজ কি আসলে, যে ইস আফার এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টু চেক ইফ ক্যারেক্টার ইজ আপার কেস, এটা চেক করো যে একটা ক্যারেক্টার আমাদের দেওয়া আছে এ বি সি ডি, এটা কি আসলে আপার কেস নাকি লোয়ার কেস। এখন এটা যদি আপার কেসে থাকে এটা চেক করে যদি পাই তখন সে লোয়ার কেস কিভাবে করবে, কথার কথা আমরা কি পাইলাম ক্যাপিটাল এ বি সি ডি পাইলাম, রাইট? এখন এটার থেকে আমরা কোথায় যাব, আমাদেরকে আমাদের পারপাস হচ্ছে এটা লোয়ার কেসে যাওয়া আপার কেস পাইলে। তখন এটাকে আমরা লোয়ার করি কিভাবে, লোয়ার, দেন কনভার্ট, এটা অটোমেটিক কি হয়ে যাবে এ বি সি ডি কি হয়ে যাবে স্মল এ বি সি ডি হয়ে যাবে, আপার টু আপার। এটা আমরা কি করি, হ্যাঁ এটা কি করে কনভার্ট লোয়ার কেসকে আপার কেস করে। আমরা প্রবলেমে যাই, আবার এটার জন্য একটা আলাদা হেডার ফাইল কি করতে হয়, ইউজ করতে হয়। এই যে ইন্টিজার std ডট এর পরে এই যে আমি যে এই জিনিসপাতিগুলো ইউজ করবো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তাই না? আবার ইজ লোয়ার, টু আপার টু লোয়ার, এগুলো এগুলো যদি আমরা চেক করি আর কি কিভাবে করে আমরা দেখি কোডের মধ্যে যাই। এখানে কি আছে কেস কনভার্সন প্রোগ্রাম, এখানে আমরা যদি লিখি আর কি, তাহলে এখানে এক্সট্রা করে আমরা কি করছি ইন্টিজার সরি এখানে std ডট ইস এরপরে লিখলাম যে হ্যাশ ইনক্লুড সি টাইপ ডট এইচ, এটা এটা কি জন্য লিখলাম, এখানে আমরা কিছু জিনিসপাতি ইউজ করবো, এটা লিখলাম এই জন্য এখানে যে আমরা ইস আপার ইউজ করছি, আবার এখানে কি ইউজ করছি টু আপার টু লোয়ার, এগুলো ইউজ করছি, সেজন্য আমরা এগুলো ইউজ করছি আর কি। এখানে দেখি এবার এখানে কি বলছে যে ক্যারেক্টার, এটা আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তা আমাদেরকে বলছে যে একটা ক্যারেক্টার দিতে, আমরা একটা ইনপুট নিলাম, একটা ক্যারেক্টার ইনপুট আমরা নিলাম। এখন ইস আপার দিয়ে আমি কি চেক করব, ক্যারেক্টার যেটা নিছি সেটা যদি কি হয় আপার কেস হয়, বড় হাতের লেটার হয়, যদি এটা আপার কেস হয় তখন আমরা এটা লোয়ারে নিয়ে যাব, যদি লোয়ার হয় তখন এটা কি হবে আপার হবে, তাহলে ইস আপার। তাহলে এটা যদি কি হয় আপার হয় তখন আমি কোথায় যাব, এটাকে লোয়ার করব, লোয়ার করার জন্য টু দিতে হয়, এটাকে আমরা কি এটার আগে টু লোয়ার দিব, এটা কি হয়ে যাবে ক্যাপিটাল এ, এটা কি হয়ে যাবে
ক্যাপিটাল এ এটা স্মল এ হয়ে যাবে। আবার অথবা যদি না হয়, যেটা আমি ইনপুট নিছি সেটা যদি আপার না হয়, যেটা আমি ইনপুট নিছি সেটা যদি আপার না হয়, তাহলে এটা নিশ্চয়ই এটা ইলস মানে কি, ইফ এর এই কন্ডিশনটা স্যাটিসফাই না করলে তখন সেটা এলস আসবে। দেন এটা কি হবে, এটা যদি আপার না হয় নিশ্চয়ই এটা লোয়ার। লোয়ারের ক্ষেত্রে আমি তাহলে কোড লিখবো কি, টু আপার, তাহলে লোয়ার হলে এটাকে আমরা আপার করব। যে কোনো একটা করার পর দেন একদম লাস্টে কি, ইফ এর মধ্যে নাই, তাই না? এখানে একদম লাস্টে কি বলা আছে, আফটার কনভার্সন। এবার আমরা ওই যেটা আমি কি করছি, ইনপুট নিছি, সেটা আপার এবং লোয়ার হয়ে যাওয়ার পরে সেটা এখানে প্রিন্ট করে দিবে। কথার কথা আমি কোডটাকে এদিকে লিখতেছি, বাম পাশে লিখতেছি, কথার কথা আমি এ নিছি, রাইট? একে খুঁট কি করবে, একে ডিরেক্ট স্মল এ বানায় ফেলবে, খুঁট একে স্মল এ বানাবে, দেন প্রিন্ট করবে কি, আমার পারপাসে এটা ছিল, দেন প্রিন্ট করবে এ, যে এখানে যে এটা প্রিন্ট হবে এটা এ হবে। যদি এরকম হইতো যে আমরা যেটা ইনপুট নিছি সেটা যদি স্মল বি হয়, কুট কি করবে, ক্যাপিটাল বি বানাবে, দেন আউটপুট কি দেখাবে, ক্যাপিটাল বি, রাইট? এই কোডটা হচ্ছে এরকম যে কেউ যদি ক্যাপিটাল লেটার দেয় সেটা স্মল হয়ে বের হবে, যে কেউ যদি স্মল লেটার দেয় দেন সেটা ক্যাপিটাল লেটার হয়ে বের হবে। এটাই হচ্ছে পার্থক্য, রাইট? আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি। এরপর আসি, আমরা এখানে কি লেখা আছে, আমাদের আমাদের লেখা আছে হচ্ছে হ্যাঁ, এবার মেইন প্রবলেমগুলোতে আসছে আর কি। if else, write a program write a program to print grade of a student using if else, right? আমরা হচ্ছে if else এর মাধ্যমে দেখবো যে আসলে এই প্রোগ্রামটা লিখে আছে কিভাবে কাজ করে, আমি দেখাচ্ছি। একটা প্রোগ্রাম আমাকে লিখতে হবে, সেটা কিরকম, এখানে কি লিখে আছে, ইন্টিজার মার্কস, তাহলে আমরা মার্কস নামে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, প্রবলেমটা আরেকটু পড়াচ্ছি, প্রবলেমটা আরেকবার পড়তেছি আর কি, সরি। এখানে কি বলা আছে, রাইট এ প্রোগ্রাম প্রিন্ট গ্রেড অফ এ স্টুডেন্ট ইউজিং এলস ইফ লেডার। তাহলে মার্কস, একজন স্টুডেন্ট সে 80 থেকে 100 পাইতে পারে, 70 টু 79, 60 টু 69, বিলো 60। তাহলে আমরা কয়টা ইউজ করব, একটা দুইটা তিনটা চারটা ইফ এলস 4বার ইউজ করব, তাই না? এবার 80 টু 100 পাইলে কি বলবো, ডিস্টিংশন। 79 পাইলে ভেরি গুড, 60 টু 69 হলে পাস, বিলো 60 ফেল। তো তাহলে আমরা এটা দেখি আর কি কিভাবে কাজ করে। এখানে কি লিখে আছে যে আমরা একটা মার্কসকে আমি কি করলাম, একটা মার্কসে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাই না? এখন এই যে ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করছি, ইন্টিজার মার্কস, মার্কস এটা তো এটা কেউ চাই, হ্যাঁ। এরপর আসি, আচ্ছা মার্কস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপর আসি, এরপর প্রিন্টএফ বললো যে এন্টার স্টুডেন্ট মার্কস, বললো যে আমাদের স্টুডেন্ট মার্কসটা দাও। স্ক্যানএফ দেখবে যে আসলে হচ্ছে কি, মার্কসটাকে ইনপুট নিবে, দেন ইফের মধ্যে হ্যাঁ কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করব। মার্কস যেটা আমি ইনপুট নিছি সেটা যদি 80 সমান হয় অথবা 80 থেকেও কি হয় বড় হয়, 80 সমান হয় অথবা 80 থেকে কি হয় বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, ইউর গ্রেড ডিস্টিংশন, ওইখানে যেটা লিখেছিল সেটা লিখে দিব। এরপরে ইফের পরে এটা যদি না হয়, ইফ যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তখন এলস ইফে যাবে, এলস ইফে কি দেখবে, এটা কি 70 চাইতে সমান অথবা 70 চাইতে বড় হলে কি লিখবো, ভেরি গুড, ইফ মার্কস এটা গ্রেটার দ্যান ইকুয়াল 60, কি এটা পাস, ওইখানে যা লেখা আছে এখানে এখানে একটা কথা আছে, ইফ এলস যখন আমি ইউজ করব তুমি ইফ হবে, একদম লাস্টে কি হবে, এলস হবে, মাঝখানে সব এলস এফ। এখানে যদি কথার কথা আমার এমন একটা কন্ডিশন আসছে, এগুলো আমরা সামনে দেখবো, এমন একটা কন্ডিশন আসছে যেখানে হচ্ছে অনেকগুলো আমার ইফ এলস ইউজ করতে হচ্ছে, তখন একদম শুরুতে কি দিব, আমি একদম শুরুতে ইফ দিব, একদম শেষে কি দিব, এলস দিব।
মাঝখানে যা হবে সব হবে কি এলস, সরি এলস ইফ, তাই না? আচ্ছা, তো এরপরে আমরা এখানে দেখি, এখানে কি বলছে যে অ্যানাদার আরেকটা প্রোগ্রাম ইফ এলস দিয়ে করছে। এখানে ওরা প্রোগ্রামটা কিরকম সেটা আমরা বলে নাই, কিন্তু আমরা আউটপুটটা দেখি কিরকম হবে আর কি। আউটপুট আমরা যদি দেখি এটা আসলে কিরকম আমরা বলতে পারি। এখানে কি বলা আছে যে ইন্টিজার, ইন্টিজার ওরা একটা কি করছে, ওরা একটা ইন্টিজার দেওয়ার পরে ওরা একটা হচ্ছে এক্স নামে একটা কি নিছে, এক্স নামে একটা ভেরিয়েবল নিছে, রাইট? এখন প্রিন্টএফ বললো যে ইনপুট এ ভ্যালু, এক্স এর একটা ভ্যালু খুঁজতেছে আমাদের, তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু দিলাম। এখন এক্স এর ভ্যালুটা আমি চেক করব ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 1, যদি এক্স এর ভ্যালুটা যদি 1 এর সমান হয় তখন আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট 1, এটা আমরা সবাই জানি। যদি প্রথম ইফ এর কন্ডিশন এটা স্যাটিসফাই না করে সে এর পরে যাবে, স্টেপ বাই স্টেপ যাবে, নিচে যাবে। সি প্রোগ্রাম হচ্ছে স্টেপ বাই স্টেপ যায়, সে প্রথম লাইন কাজ করছে এরপর একদম লাস্টে চলে যাবে, এটা জীবনে সম্ভব না, স্টেপ বাই স্টেপ। এরপর লাইনে যাবে এলসেফ, এরপর আমি কি ইউজ করবো এলসেফ। তাহলে যদি এটা 2 হয়, এক্স ইকুয়াল যদি ইকুয়াল ইকুয়াল 2 হয় তাহলে এটা আমরা প্রিন্ট করবো কত 2, যদি 3 হয় এটা কত 3, এলসেফে এটা যদি 3 হয় 3, এই যে প্রিন্ট করবো 3, দেন একদম শেষে প্রিন্ট করবো কি, যদি 1 2 3, 1 2 3 যদি কিছুই না হয় তখন সে প্রিন্ট করবে কি আউট অফ রেঞ্জ 1 3, মানে সে নাম্বারটা কি আসলে 1 2 3 নয়, এর বাইরে 4 5 যাই হোক, তাহলে কি লিখে আসবে আমাদের 1 2 3 হলে তো 1 2 3 লিখে আসবে, তাই না? যদি 1 2 3 এর বাইরে যদি কেউ যদি দেয় যে এক্স এর ভ্যালুটা শুধু একটা ভ্যালু, ওটা যদি 5 দেয় তখন কি আসবে আউট অফ রেঞ্জ, তাই না? এটাই লিখে আসবে। আচ্ছা, এরপর আমরা যাই, হ্যাঁ এখানে এই প্রবলেমটা আসলে আহ, সম্রাটও করছে, বাট ওখানে একটু ভুল আছে, আমি আবার নতুন করে করছি, দেখাচ্ছি এটা। এখানে এখানে আমরা যদি দেখি আর কি, এখানে কয়েকটা কথা আছে, প্রোগ্রামটার সাথে যদি কোডটা থাকতো তাহলে ভালো হতো আরেকটু বুঝাতে। আমি এখানে আবার যাচ্ছি প্রোগ্রামটাতে, এখানে কি বলা আছে, এখানে কোয়েশ্চেনটা বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝলে হচ্ছে একদম ইজি আর কি। তো এখানে কোয়েশ্চেনে বলা আছে কি যে admission to a professional course subject following condition, এ নাম্বার কি দেওয়া আছে মার্কস ইন ম্যাথমেটিক্স, ম্যাথে সে যদি 60 পায় অথবা 60 চাইতে বড়, ফিজিক্সে কত 50 অথবা 50 চাইতে বড়, কেমিস্ট্রিতে কত 40 অথবা 40 চাইতে বড়। এরপরে কি বলছে ডি নাম্বারে, টোটাল ইন অল 3 সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনোটা মিলে তাকে 200 পাইতে হবে, অর্থাৎ 200 চাইতে বড়। অর, এখানে অর দিয়ে একটা কি আছে, টোটাল ইন ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স 150 পাইতে হবে, 150 চাইতে বড়। এখানে আমি বলি এখানে দুইটা কথা, এখানে এটা হচ্ছে প্রথম পার্ট, অর দিয়ে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, আমাদেরকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এই পার্টটা আর একটা কথা এই পার্টটা। এখন এটার জন্য আমি একটা কোড লিখবো, এটার জন্য একটা এক কোড লিখবো। এখন এই যে আমি প্রথম চারটা, এটার জন্য আমি যদি কোডটা দেখাই আর কি, তাহলে আমি এখানে যাচ্ছি, প্রথম চারটা কোড আমি যদি দেখি এরকম যে হচ্ছে এখানে আমি যেটা লিখলাম, এম এম মানে কি ম্যাথ, মানে কি ফিজিক্স, কেউ চাইলে এম এট ইএস দিতে পারে, নো প্রবলেম, এটা তার উপর আমি অনেক বড় করে লিখি না, ছোট করে লিখছি। এটা মানে কেমিস্ট্রি, যে এসটা, যে এস মানে কি, এসটা মানে আমি বুঝাইছি যে এখানে আমাদের একটা কন্ডিশন ছিল কিন্তু ম্যাথ প্লাস, মানে এমটা কি ছিল ম্যাথে শুধু, সে ম্যাথে কত পাইতে হবে একটা 60 সাথে বড়, ফিজিক্স মেবি কত, ফিজিক্সে কত ছিল 50 মনে হয়, কেমিস্ট্রিতে ছিল 40। এখন এসটা মানে আমি বুঝাচ্ছি যে ম্যাথ প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি তিনটা যোগ করছি, আবার টি এর মধ্যে কি রাখছি এস মানে সাম, এখানে এই তিনটা রাখছি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, আবার টি এর মধ্যে রাখছি শুধু ম্যাথ আর ফিজিক্স এম প্লাস পি। কেন রাখছি, কারণ এখানে আমি আবার যাচ্ছি আসলে, এই যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ আলাদা ফিজিক্স আলাদা কেমিস্ট্রি আলাদা,
ম্যাথ ফিজিক্স 3টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, আবার ডি নাম্বারের জন্য একটা আলাদা ভেরিয়েবল। এটা কি বলছে? টোটাল ইন 3 সাবজেক্ট, মানে টোটাল করতে বলছে। ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যোগ করে কত হবে, তাই না? আমি ওটাকে সাম বলছি, এস এস ইকুয়াল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি। এরপর আসি আবার আবার এই টোটালকে আমি টি দ্বারা ডিনোট করছি, এই টোটালে রাখছি শুধু ম্যাথ আর ফিজিক্স। তাহলে আমার টোটাল 5টা ভেরিয়েবল। এস এর মধ্যে ম্যাথ প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, আবার টি এর মধ্যে কাকে রাখছি? ম্যাথ ফিজিক্স। এরপর আসি, তাহলে আমরা কোডটা কিভাবে লিখছি? 2 নম্বর লাইনে আসি, স্ক্যানএফ এর পরে। ও, স্ক্যানএফ নিতে হবে। স্ক্যানএফটা আমি বোঝাচ্ছি। স্ক্যানএফ কি? এখন স্ক্যানএফ আমার 3টে ইনপুট লাগবে না? এই যে পার্সেন্ট ডি, এটা আমি কম্পিউটার করে দেখছি, ওখান থেকে ছবি তুলে পড়াচ্ছি আর কি। পার্সেন্ট ডি, তাহলে আমরা 3টা ইনপুট নিব, একটা হচ্ছে এম এর জন্য, পি এর জন্য, সি এর জন্য। এই যে এম পি সি এগুলো কিন্তু আগে ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, রাইট? এম পি সি 3টে ইনপুট নিছি। এখন এই যে ইনপুট নেওয়ার পর আমি এস এর মধ্যে কি কাকে রাখছি? এম পি সি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আবার টি এর মধ্যে কাকে রাখছি? ম্যাথ ফিজিক্স। এবার আমি কোডটা লিখবো। এগুলো বুঝলে কিন্তু অনেক মজা। হ্যাঁ, হয়তো এমনি দেখতে কঠিন লাগতে পারে। আচ্ছা, এখন এই যে ম্যাথ, এটা আমাদের সাইজে 60 হতে হতে অথবা 60 চেয়ে বড়, ফিজিক্স হতে 50 চেয়ে বড়, কেমিস্ট্রিতে 40 চেয়ে বড়। এই তিনোটা তো হতেই হবে। আবার আরেকটা জিনিস একই সাথে হতে হবে, সেটা হচ্ছে এস। এস মানে কি? ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনোটা মিলে আবার কিন্তু 200 হতে হবে। এখানে একসাথে 4টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যদি একসাথে 4টা কন্ডিশন স্যাটিসফাই করে, দেন আমি বলতে পারবো এলিজিবল, রাইট? একসাথে যদি 4টা কন্ডিশন স্যাটিসফাই করে, তখন আমি কি বলতে পারি? এলিজিবল। সে মানে বুয়েটে পরীক্ষা দিতে পারবে, কথার কথা। অথবা সিএ তো পরীক্ষা দিতে পারবে, সে ম্যাথে যদি 60, ফিজিক্সে 60, 50, কেমিস্ট্রি বলি, ম্যাথে 60 চেয়ে বড় সমান 50, ফিজিক্সে 50, কেমিস্ট্রিতে 40 চেয়ে বড় সমান। এই তিনটা তো মানতে হবে। আবার একই সাথে কি তিনটা যোগ করে এটা 200 সমান হবে অথবা 200 থেকে বড় হতে হবে, এটাও মানতে হবে। ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে তিনটা 200 সমান হতে হবে অথবা 200 থেকে বড় হতে। যদি এখানে 2টা কন্ডিশন অর দিয়ে সেপারেট করছে, এই যে প্রথম পার্টটা, এটা যদি স্যাটিসফাই করে, শুধু একটা পার্ট স্যাটিসফাই করলে লিখে আসবে প্রিন্ট এফ ওকে, মানে সে এলিজিবল। এখানে আরেকটা কথা আছে, অথবা। এই যে আমি অথবা দিছি অর। আচ্ছা, এখানে এন্ড অপারেশন দিছি, এই যে একটা এন্ড অপারেশন, এটাও এন্ড অপারেশন, এটাও এন্ড অপারেশন। এগুলো মানে কি? এন্ড অপারেশন যখন ইউজ করবো, তখন আমরা তো এন্ড অর আমরা লজিকে পড়ে আসছি, তাই না? এন্ড সবগুলো মানতে হবে, দেন সে এলিজিবল। অথবা এগুলো একটাও মানে নাই, প্রথম ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি একটাও মানে নাই, অর দিয়ে যে এখন সেকেন্ড পার্ট যে টি, এটা শুধু ম্যাথ এবং ফিজিক্স যদি সে 150 অথবা 150 সাথে বেশি পায়, তখন সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে, আর সিএতে পরীক্ষা দিতে পারবে। তখন কি আসবে? প্রিন্ট এফ ওকে। আমি ওকে লিখছি কারণ শর্টকাটে লিখছি আর কি। এখানে ওইখানে আমাদের লিখে উচিত ছিল হচ্ছে এলিজিবল। যদি এই 4টা মানে তাহলে ঠিক আছে ওকে, যদি না মানে তখন কি হবে? নট ওকে, মানে সে পরীক্ষা দিতে পারবে না। তাহলে এখানে 2টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। আবার বলতেছি আমি, 2টা কন্ডিশন স্যাটিসফাই আমাদের করাইতে হবে। সেটা হচ্ছে ম্যাথে 60 সাথে বড় হবে, ফিজিক্স এটা হবে, এটা। আচ্ছা, এখানে একটা কথা, এখানে যে অর দিয়ে আমি ভাগ করছি, এই যে অর অপারেশন, অরের আগে যেটা আছে এটা মানলেই ওকে আসবে এই পুরাটা। আবার এটা যদি না মানে কোনো সমস্যা নাই, যদি এটাও মানে তাহলে কি আসবে? উকে আসবে, ঠিক আছে? যদি উপরের একটাও না মানে, তখন এলস এর কাজটা করবে। প্রোগ্রামটা হচ্ছে এভাবে কাজ করে আর কি। তো আশা করি বোঝা গেছে। যদি না বুঝো তাহলে আমাকে বলতে পারো। আর 1 মিনিট আছে, সবাইকে আবার নতুন করে জয়েন করার জন্য অনুরোধ করা গেল। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আজকে পুরো স্লাইডটি শেষ করে দিব আর কি। কারণ এখানে আমাকে অনেকে বলছে যে ক্লাসগুলো নিতে, আসলে অনেকে বলছে, তো এখন সবার জন্য নিলে ইউটিউবে দিলে সবাই দেখতে পারবে। সেজন্য আমি সবাইকে আবার বলবো, কারণ হচ্ছে 40 মিনিট পরে এগুলো টাইম চলে যায়। এখন আমরা আরো প্রবলেমগুলো দেখবো আর কি। এই যে কন্ডিশন, এটা এটা কিন্তু আসতে পারে আমার মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু কমন আছে আবার। এই যে অপারেশন দিয়ে কি করছে ওরা?
ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্সে যদি সে 150 পায় তাহলে সে পরীক্ষা দিতে পারবে, নো প্রবলেম। ম্যাথ এবং ফিজিক্সের 150 পাইলে প্রবলেম পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এটা প্রবলেম, এটাতে কারো যদি সমস্যা না থাকে আমি এর পরটাতে যাচ্ছি। এখানে কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে আমাদেরকে হেয়ার, এখানে বলছে যে এখানে কি হুইচ ইজ ইউজ টু এস্টিমেট ওয়াইন্ড ফোর্স স্পিড ডেসক্রিপশন। বন্ধু স্লাইড দেখা যাচ্ছে মনে হয়? দেখা যাচ্ছে না? না। আচ্ছা দেখাচ্ছি একটু। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, তো এখন আমাদেরকে এটা বললো যে কি, যে একটা কোড আমাকে লিখতে হবে। কোডটা আমি কিভাবে লিখতে পারি? একটা কোড আমাকে লিখতে হবে, কোডটা আমি কিভাবে লিখতে পারি? যে যদি কি হয় লেস দেন 1 হয় তখন এটাকে আমরা বলবো কাল্ম। 1 থেকে 3 হলে এটা কত? লাইট ইয়ার। 4 to 7 ব্রিজ। এটা এটা এভাবে। যদি একদম লাস্টে কি 42 to 63 হয় এটা স্টর্ম লিখবো। above 63 হলে হারিকেন লিখবো। আচ্ছা, এখন আমরা কোডটা দেখি আর কি। এখানে তো কোডটা লিখে নাই। আচ্ছা, আমি কোডটা দেখতেছি, একটু ওয়েট। হ্যাঁ, এটা মেবি। এখানে কি লিখে আছে, আমরা কোডটা কিভাবে লিখছি? আহ, এখানে ভেরিয়েবল কয়টা আমরা ডিক্লেয়ার করবো? স্পিড নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, স্পিড। তো আমাকে বললো যে স্পিডে তুমি একটা ইনপুট দাও। তা আমরা স্পিডের ভ্যালুটা দিলাম। স্পিডের ভ্যালু 1 থেকে ছোট হতে পারে, মাইনাস সামথিং। তো মাইনাস অর প্লাস যাই দিই না কেন, প্রথম আসি ইফ। এখানে অনেকগুলো ইফ এলস ইউজ করতে পারি, রাইট? এখন আমি এটা কিভাবে ইউজ করতে পারি? এখন আমি এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? আমি এটাকে বলতে পারি না যে যদি স্পিড লেস দেন 1 হয়, স্পিড যদি কি হয় লেস দেন 1 হয়, তখন আমি কি বলতে পারি? ওয়াইন্ড স্পিড ইজ কাল্ম। এখানে লিখে আছে, তাই না? ওখানে লিখে আছে এলস ইফ। এটা যদি না হয় এরপর স্টেটমেন্টে যাবে
স্পিড এরপরে ছিল কি, প্রথমে ছিল 1 এর চাইতে ছোট, এরপরে ছিল 1 থেকে 1 টু কত 3। আমি কি বলতে পারি, এখানে লেস দেন ইউজ করছি কিন্তু আমি এখানে। এরপর এখানে কি, এটা 1 থেকে বড় অথবা 1 এর সমান। আবার এখানে কি, স্পিড যদি কি হয় 1 থেকে 3 থেকে ছোট অথবা 3 সমান হয়, তখন আমি এন্ড অপারেশন ইউজ করছি। এন্ড অপারেশন মানে কি, দুইটাই স্যাটিসফাই করতে হবে, মাঝখানে থাকতে হবে। তার মানে সংখ্যাটা কি, মানে হচ্ছে 1 এবং 3 মাঝখানে থাকবে, হয়তো 2 3 হলেও হবে, এটা 2 হলেও হবে, 1 হলেও হবে। তাহলে আমরা তখন কি লিখবো, ওয়াইন্ড স্পিড লাইট ইয়ার। আবার এখানে কি লেখা আছে, স্পিড 4, 4 এর সমান অথবা 4 থেকে বড়। আর এখানে কত 27 অথবা 27 থেকে ছোট। তখন কি হবে, তখন হচ্ছে আমাদের কি লিখে আসবে, এই যে এই জিনিসটা লিখে আসবে। তখন আমরা প্রিন্ট করবো কি, ব্রিজ। এখানে সব দেওয়া আছে। এরপরে ছিল কি 1 টু 4, এরপরে ছিল 4 টু 27, তখন এরপরে ছিল 28 টু, এটা অনেকভাবে লিখা যাবে কোডটা। তখন আমরা যেভাবে করছি আর কি, এরপরে 47 মেবি। এরপর হচ্ছে আহ, এখানে কি আছে, ইলস ইফ 27 যদি না হয় 20 এর থেকে বড় অথবা সমান, এন্ড অপারেশন দিয়ে, মানে 28 এবং 47 এর মাঝখানে হবে সংখ্যাটা, তখন আমি এটা ইউজ করবো। তখন বলবো যে ওয়াইন্ড দিস এটা। যদি এটা 48 থেকে বড় হয় অথবা 60 থেকে ছোট হয় অথবা সমান হয়, তখন এটা আমরা স্টোন বলবো। তো লাস্টে আমি বলছিলাম যে আগেও, যে ইফ এলস স্টেটমেন্টে প্রথমে ইফ হবে, একদম লাস্টে হবে এলস, মাঝখানে যা আছে সব এলস এফ। আবার এখানে একটা কথা আছে যে একদম শেষ যদি আমি এলস এফ ইউজ করি তখনও সমস্যা নেই, একদম শেষে যদি আমি এলস এফ ইউজ করি তখনও কি নেই, সমস্যা নেই। ওইখানে একটা কথা আছে, কথা এরকম যে, কথাটা কি, আমি যদি এলস এর পাশে মনে হয় কোনো কি দেয় না, এলস এর পাশে কোনো কন্ডিশন ইউজ হয় না মনে হয়, এটা আমার মনে নাই। কথার কথা মানে কি, আমি এটা বোঝাতে চাচ্ছি, কথার কথা ইফ, ইফ এর মধ্যে আমি কন্ডিশন ইউজ করি যে এটাতে বড় ছোট সামথিং, এটা যদি হয় তখন প্রিন্ট করে একটা, যদি না হয় তখন ইলস। ইলস এর এখানে কোনো কন্ডিশন হয় না, তখন আসলে কি বিষয়টা কেন হয় না, ইফটা স্যাটিসফাই করলে হলো, যদি না হয় তখন এলসটা হবেই। তখন কি এলসটা হবে, হতে হবে। যেমন এখানে কি, ইফ হলে এটা ঠিক আছে, এটা যদি এটা হয় এটাতে প্রিন্ট করবে, এটা হয় এটা। মনে করো কথার কথা, এখানে প্রথম থেকে শুরু করে এলসের আগ পর্যন্ত একটাও হয় নাই, একটাও স্যাটিসফাই করে নাই, তখন কি হবে, এলস হবে। মানে একটাও না করলে এলস হবে, একটা কন্ডিশনে স্যাটিসফাই না করলে এলস হবে, অটোমেটিক হয়ে যাবে এটা। মানে আমরা ওগুলো স্যাটিসফাই করে না, তাহলে এটা বাকিটা এলস। দেখুন এটার মধ্যে যে আমি যে এখানে কি দিছি, কন্ডিশন দিছি, এটা মেবি কোড কাজ করতে নাও পারে, আমার ঠিক মনে নাই, তবে আমার এরকম মনে হচ্ছে, মানে এলস এর পাশে কোনো কি হয় না, হচ্ছে কন্ডিশন হয় না। তাহলে আমি কি করব, এটা দিব না আসলে, এটা না দিলে, শুধু এটা দিলে হবে, এটা কাটা দিলাম আমি। এলস এর পাশে কোনো কি হয় না, কন্ডিশন হয় না। এলস এর পাশে যদি কোনো কন্ডিশন না হয় তাহলে এটা প্রিন্ট করবে। কথার কথা আমি যদি আরেকটু সুন্দর করে দেখাই, যে কি হবে, আমি যদি নাম্বারটা যদি 48, এখানে 48 আছে, এখানে 63 আছে, এদের মাঝখানে কথার কথা 50 ইনপুট দিলাম, স্পিড কত বললাম 50, তখন কি লিখে আসবে, ওয়াইন্ড ইজ এ স্টর্ম, রাইট। আচ্ছা আমি উপরের একটা কন্ডিশন 1 থেকে ছোট, মানে 1 থেকে 63 এর মধ্যে আমি একটা নাম্বার দিলাম, আমি দিলাম 100, স্পিডের ভ্যালু কত দিলাম 100, 100, তখন কি হবে, সে অটোমেটিক এটা লিখে আসবে, ওয়াইন্ড স্পিড ইজ কি, হারিকেন, রাইট। এটা জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম আর কি। তো যদি কেউ সাইজে এরকম, আমি কন্ডিশন এটা দিতে চাই, এই যে এখানে কারো যদি মন চাইছে না, আমি এখানে কি লিখে আছে, স্পিড এটা 63 থেকে বড়, আমি এটা দিতে চাই, তখন এটা ইলস না দিয়ে দিতে হবে যে ইলস এফ। মানে আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি যে লাস্টে ইলস এফ দিলেও সমস্যা নাই, তবে ওইটার মধ্যে আবার কন্ডিশন অ্যাড হবে। তো আমি যদি একদম সামারি করি বিষয়টা, ইফ এবং এলস এফ এর মধ্যে, ইফ এবং এলস এফ এর মধ্যে কন্ডিশন হবে, ইফ এলস এলস এফ এর ভিতরে কন্ডিশন হবে, বাট এলস এর মধ্যে কোনো কন্ডিশন হয় না। সেটা শেষ। তারপর কি আছে দেখি, প্রোগ্রাম, হ্যাঁ এটা। তো আমরা এই প্রোগ্রামটা করি, এখানে কি আছে, যে
এখানে বলা আছে যাই আছে আর কি, এখানে কি আছে, সিঙ্গেল রেসিডেন্টস আর সাবজেক্ট টু দ্য ফলোইং ইনকাম, একজন বাসিন্দার ইনকামটা কিরকম, ইনকাম নট ওভার, প্রথমে কি আছে নট ওভার $750, মানে একজন মানুষের ইনকাম। এখানে একটা জিনিস কন্ডিশনটা বুঝতে হবে দেখার সাথে সাথে, যদি কারো ইনকাম যদি $750 চাইতে নট ওভারের মানে জিনিসটা বুঝতে হবে, নট ওভার মিনস হচ্ছে লেস দেন, নট ওভার মানে আমি এখানে কি ইউজ করবো লেস দেন, তখন যদি কারো যদি ইনকাম যদি এটার চাইতে ছোট হয় তখন অ্যামাউন্ট অফ ট্যাক্স, তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, 1%, ইনকামের 1% আমি ট্যাক্স দিব, রাইট। আর 2 নম্বর আসি, ইনকাম 750 2250 এই রেঞ্জে থাকে, তখন তাকে কি দিতে হবে, প্লাস 2% অফ অ্যামাউন্ট ওভার 750, তাহলে তাকে এই পরিমাণ ট্যাক্স দিতে হবে। যদি ইনকাম 2250 টু এটা হয়, এটা ট্যাক্স দিতে হবে, এটা তো এটা হলে এটা ট্যাক্স দিতে হবে, এই আর কি কাহিনী। তো আমরা কি রাইট এ প্রোগ্রাম আজ দ্য ইউজার ইন এন্টার অ্যামাউন্ট ট্যাক্সেবল ইনকাম দেন ডিসপ্লে দ্য টেক্সট। আচ্ছা আমরা এটা কোডটা দেখি, কোডটা দেখলে আর ক্লিয়ার হবে। আচ্ছা এখানে তো কোড নাই, এটা আমি লিখছি রাইট এ প্রোগ্রাম, আচ্ছা এখানে আমি লিখি না এটা, হ্যাঁ আমি কেন লিখি না, এখানে এখান থেকে দেখবো লিখছি, এই যে এটা, এই জিনিসটা আমরা দেখি এটা কিভাবে কাজ করে আর কি। এটা এখানে করা ছিল তো আমি আর ইজিলি এগুলো করতে অনেক সময় যায়, সেজন্য আমি আর খাতায় করি নাই, আমার কাজ তো বোঝা তাই না। এখানে তাহলে প্রথমে আসি, প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের যে ইনকামটা শুধু কি নিতে হবে, ভেরিয়েবল এটা ইন্টিজার তাই না, এটা তো ইন্টিজার হবে, ওইখানে যে জিনিসপাতিগুলো ছিল এগুলো ইন্টিজার, আচ্ছা ইনকাম ইন্টিজার নিলাম, হ্যাঁ দেন হচ্ছে বললো যে ইনকামটা ইনপুট দাও, আমরা ইনকামটাকে ইনপুট দিলাম। এখন এখানে আসি, এখানে কি বলা আছে ইফ, তাহলে এখানে অনেকগুলো কন্ডিশন ছিল, প্রথমে ছিল কি নট ওভার 750, তাহলে নট ওভার মানে কি লেস দেন ইউজ করবো, ইনকাম যদি লেস দেন 750 হয় তাই না, ইনকাম যদি লেস দেন 750 হয় তখন আমি কি প্রিন্ট করবো, প্রিন্ট অ্যামাউন্ট অফ ট্যাক্স ইজ কত, $1, $1 ট্যাক্স আমাকে দিতে হবে, ইসিফ যদি এটা না হয় তখন কি হবে, এরপরে কন্ডিশন কি ছিল, ইনকাম 750 থেকে বড়, ইনকাম যদি 750 থেকে কি হয়, ইনকাম যদি 750 থেকে বড় হয় অথবা 2250 থেকে ছোট হয়, রেঞ্জে থাকে, মানে এত টু এত এর মাঝখানে থাকে, 750 থেকে 2250 এর মাঝখানে থাকে, তখন কি প্রিন্ট হবে, ট্যাক্স অ্যামাউন্ট অফ ট্যাক্সিস এটা, এরপরে ইনকাম যদি 2250 এটা হয় তখন এটা, ঠিক সেম প্রসেস আগের নিয়মে, ইনকাম যদি এটা তো এত হয় তখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এন্ড অপারেশন ইউজ করতে হবে, বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেখানে একটা কথা, কথাটা কি এরকম বিষয়টা যে লেস দেন আর গ্রেটার দেনের জিনিসপাতিগুলো বোঝা দরকার আর কি। এই লাইনে, এই যে এই লাইনে কি ইউজ হয়েছে, এই লাইনে যেহেতু কি ইউজ করছে, এখান থেকে আসে একদম সেকেন্ড লাইন থেকে ইলসেফ, এখানে 2250 থেকে ছোট এবং সমান, তাহলে 2250 সমান আমি এখানে নিয়ে নিছি না, এখানে তখন এখানে কি হবে, এখানে আমি আর কি সমান নিতে পারবো, ওইখানে যেহেতু সমান চলে আসছে, সমান এবং ছোট, এখানে কি হবে, এটা এটা হবে বড় গ্রেটার দেন, দেন আবার এখানে আসলে লেস দেন অর ইকুয়াল, এখানে যে 3750 এটা নিয়ে নিছি, তাহলে এখানে কি হবে, এটা গ্রেটার দেন হবে, কারণ এখানে এটা নিয়ে নিছি, কাজ করে একদম লাস্টে কি, হ্যাঁ হ্যাঁ এই কাহিনীটা আমি বুঝাতে চাইছিলাম যে আসলে কিভাবে কাজ করার কি, এই যে একদম লাস্টে কি ছিল, একদম লাস্টে ছিল কি, হুম, যে ইলসেফ ইনকাম, একদম লাস্টে আমি এর আগের প্রবলেমে ইলস ইউজ করছি না শুধু, এখানে কি ইউজ করছে ওরা এলসেফ, নো প্রবলেম, এটাও কাজ করবে, কিন্তু এলসেফ এর ভিতরে ওরা কন্ডিশন ইউজ করছে তাই না, এলসেফ এর ভিতরে ওরা কি ইউজ করছে কন্ডিশন, যে কিন্তু কেউ যদি চায় না আমি কন্ডিশন ইউজ করবো না, তখন শুধু এখানে কি দিতে হবে, এই যে এই জায়গায় কি দিব, আমি শুধু এলস দিব, কারণ এলস এর পাশে কোনো কন্ডিশন হয় না, মানে আমি শুধু এলসটা শুধু আলাদা থাকে আর কি, right? মানে এলসটা শুধু এরকম থাকবে, কিছু হবে না, শুধু এলস, এলস দিয়ে কি লিখে আসবে, প্রিন্ট এফ, যদি আমি চাই আর কি এলস,
ইলস ইফ দিয়ে তখন আমি এটা কন্ডিশনটা দিতে পারি। যদি আমি কি দিই এলস দিই কিন্তু আমি কন্ডিশন দিতে পারবো না। আমার যতটুকু মনে আছে ইলস দিলে কন্ডিশন দিব না, বাট ইলস ইফ দিলে কন্ডিশন দিতে পারি। যেটা যার ইচ্ছা সেটা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক, তারপরে প্রবলেম আসি। এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে আমাদেরকে দ্য ফলোয়িং টেবল শোস টেলিফোন এরিয়া কোড অ্যালং লার্জ সিটি এরিয়া। এখানে একটা কি বলছে, একটা সিটি, মেজর সিটি, একটা সিটিতে এরিয়া কোডগুলো কিরকম, একটা অনেকগুলো কোড আছে না? তো কি বলছে, গিভেন এরিয়া কোড দ্য ফলোয়িং করেসপন্ডিং সিটি নেম। তাহলে আমাদেরকে ওইটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে কেন পড়াচ্ছি, স্লাইডে যাই। স্লাইডে কি আছে, কারণ এখানে না দিলে আবার সমস্যা। হ্যাঁ এখানে ঠিক আছে, তাহলে স্লাইডে সম্রাটেরটা মেবি লেকচার 3 জন্য সম্রাটের যেটা দিছিল আর কি, ওই সলিউশনটা আমি এখান থেকে পড়াচ্ছি, এটা এক্সট্রা করে করার দরকার নাই। আচ্ছা যাই হোক, এটাও ইজি, কিভাবে আমরা দেখব। তো এখানে কি আছে, এগুলো আমরা বুঝলাম। কোডটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাহলে ইনপুট কাকে নিব, প্রিন্টএফ এন্টার এরিয়া কোড। তাহলে আমরা কাকে, কোডটাকে ইনপুট নিব, রাইট? কোডটা কত, একদম প্রথম কোড কি ছিল, 2 to 9 মেবি। প্রথম কোডটা যদি কি হয়, ইকুয়াল ইকুয়াল, প্রথম কোডটা যদি কি হয়, ইকুয়াল ইকুয়াল 2 to 9 হয়, তখন আমি কি প্রিন্ট করব, দ্য মেজর সিটি ইজ আলবানি, রাইট? এলস এফ যদি কোড কত হয়, 404 হয়, তখন এটা আটলান্টা। এটা না মানলে, কন্ডিশন এটা যদি না মানে, এর পরে কোথায় যাবে, এলস এফ এ যাবে। এটা না মানলে এরপরে যাবে এখানে, মানে স্টেপ বাই স্টেপ সে যাবেই। প্রথমটা না মানলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না মানলে তৃতীয়টা, তৃতীয়টা না মানলে চতুর্থটা। সে স্টেপ বাই স্টেপ যাবে, সে প্রথম লাইন থেকে একদম লাস্ট লাইন জীবনেও যাবে না। প্রোগ্রাম হচ্ছে এভাবে কাজ করে আর কি। আচ্ছা, তো সেভাবে যেতে থাকলো, নো প্রবলেম। তা আমরা যদি দেখি আর কি, এটা ইফ প্রিন্টএফ, এটা ইলসেফ, এটা প্রিন্টএফ, এটা তো যদি কোডটা যদি 470 হয় তখন মেজর সিটি আটলান্টা, 478 হয় তখন মেকন। একদম লাস্টে কি আমরা দেখি, এগুলো ইজি একদম। তো একদম এভাবে কোডগুলো মানে আমরা বসা দিব জাস্ট, প্রিন্টএফ ইলসেফ। হ্যাঁ লাস্টেও কিন্তু ওরা কি করছে, ও এখানে একটা কথা আছে, এখানে আমি ইলস ইউজ করলে হবে। হ্যাঁ কাহিনীটা কোথায়, কাহিনীটা বলি আমি। ইলস ইউজ করলে হবে না কেন, কারণ এখানে ইলসেফ দিলে আমি তো একটা কন্ডিশন দিয়ে দিলাম, তাই না? কারণ এখানে এর আগের কোডে কি ছিল, লেস দেন এত টু এত, 4 টু এত, কিন্তু এখানে তো একটা ফিক্সড ভ্যালু। আমি যদি ইলসেফ ইউজ করি, দেন আমি একটা কি দিলাম, কন্ডিশন দিয়ে দিলাম, দেন এটা যদি স্যাটিসফাই করে, দেন এটা যদি একটা না হয় তাহলে কিছুই না, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এতটুকু আজকে, না আজকে না, এরপর আমরা এর প্রবলেমে যাই। হ্যাঁ এটা এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট, আমরা দেখি কিভাবে আসলে কাজ করে। হ্যাঁ এখানে কি বলছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেটস হাউ মেনি ডিজিট এ নাম্বার কন্টেইন। আচ্ছা, এন্টার এ নাম্বার এত, দেন পুরো নাম্বার দিয়ে দিছে, মানে একটা আগে থেকে নাম্বার স্যার দিয়ে দিছে, দ্য নাম্বার ইজ এত, হ্যাজ 3 ডিজিট। মানে বিষয়টা কিরকম আসলে, ডিজিট মানে কি আমরা জানি অঙ্ক, কথার কথা 374। এখানে ডিজিট কয়টা, 3 একটা, 7 একটা, 4 একটা, ডিজিট কয়টা, 3টা। আমাকে এটাই চাইছে, বলছে যে একটা তুমি নাম্বার দাও, তুমি একটা যে কোনো নাম্বার দাও, কথার কথা আমি 1000 নিলাম, 1000 এর মধ্যে নাম্বার ডিজিট কয়টা, 1000, 4টা। আমাকে প্রিন্ট দেখাইতে হবে কি, এখানে ডিজিট কয়টা, দ্য ডিজিট ইজ 4, রাইট? কথার কথা আমি এরকম নিলাম 55374, এখানে ডিজিট কয়টা, 5টা, তাই না? 55374 কয়টা, 5টা। তাহলে আমাকে আউটপুটে কি দেখাইতে হবে, 5 দেখাইতে হবে। এখন আমি এমন একটা কোড লিখবো যে সবার জন্য কাটে, মানে শুধু আমি যে 374 এর জন্য লিখবো বিষয়টা এরকম নয়। দেখি, তাহলে আমরা এমন একটা কোড লিখবো যে বিষয়টা কিভাবে কাজ করে আর কি। তো এটা আমি করছিলাম মেবি।
না করিনি, এখানে আছে, এখানে করাস। তো এখানে আমরা আবার বলতেছি কোডটা কিরকম হবে, কিভাবে কাজ করে। ইন্টিজার নাম্বার, প্রথমে আমি নাম্বার নামে একটা ইনপুট নিব। আচ্ছা নাম্বার নামে ইনপুট নিব, হ্যাঁ নাম্বার, এরপর লাইনে হবে বলছে যে নাম্বারটা ভেরিয়েবল, সরি বলছে নাম্বারটা দাও। স্ক্যানএফ, স্ক্যানএফ কি করবে, নাম্বারটা দিবে। নাম্বারটা 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট যাই হোক। প্রথম কন্ডিশন, এখানে কি লিখেছে নাম্বার, এটা যদি 0 থেকে ছোট হয়। আচ্ছা একটা নাম্বার যদি 0 থেকে 9 এর ভিতরে হয়, একটা নাম্বার যদি 0 থেকে 9 এর ভিতরে হয়, তখন আমি 0 থেকে 9 এর ভিতরে নাম্বারগুলোর ডিজিট কত, ডিজিট সংখ্যা কত। কথার কথা আমি একটা নাম্বার নিলাম 8, এটা কয় ডিজিটের, এক ডিজিটের না, তাই না। একটা নাম্বার যেটা আমরা নিছি এটা যদি 0 থেকে ছোট হয় অথবা সমান হয়, এটা এরকম লিখতে পারি। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, এখানে লিখে উচিত ছিল এরকম না আসলে, এখানে বলা উচিত ছিল কিরকম। আচ্ছা আমি এই লাইনটা একটু এদিকে লিখতেছি, এখানে ভুল হয়েছে মেবি। যে এখানে এর মধ্যে লিখা উচিত ছিল এরকম নাম্বার, নাম্বারটাকে আমি এন বলতে, আচ্ছা এখানে এন ইউ এম নাম্বার বললাম। নাম্বারটা যদি কি হয়, 0 চাইতে বড় হয়। হ্যাঁ ভুল কোথায় করছে এখন বুঝা গেছে। এখানে লিখা উচিত ছিল নাম্বারটা যদি 0 সমান হয় অথবা 0 চাইতে বড় হয়, এন্ড নাম্বার লেস দেন ইকুয়াল 9, যদি এরকম হয় রেঞ্জের মধ্যে থাকে, নাম্বারটা যদি 0 এবং 9 এর মধ্যে থাকে, তাহলে আমরা কি প্রিন্ট করব, দ্য নাম্বার হ্যাজ 1 ডিজিট, রাইট। আমি 0 টু 9 থেকে একটা নাম্বার নিলাম, কথার কথা 7, 7 এর ডিজিট সংখ্যা কত, একটা ডিজিট, রাইট। এটাই বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপর আসি এলসেফ। এখানে কি লেখা আছে, নাম্বারটা যদি কি হয়, এখানে এখন ঠিক আছে, হ্যাঁ এই কোডটা ঠিক আছে। নাম্বারটা যদি 10 হয় তো 10 এর চাইতে বড়, এবং কতটুকু যাবো, 99, আমি কিন্তু 100 যাব না, তাই না, 99 এর সমান এবং ছোট। তার কথা 10 থেকে 99 এর মধ্যে একটা নাম্বার নিলাম আমি 78। এখন এই যে 78 যে নিলাম আমি, এখানে ডিজিট কয়টা, একটা, 1 প্লাস 1 ডিজিট কত, 2, রাইট। আমি কি প্রিন্ট করবো, দ্য নাম্বার হ্যাজ 2 ডিজিট। এরপর আসি এরপর লাইনে, যদি নাম্বারটা যদি এরকম হয় 100 সমান অথবা 100 সাথে বড়, এবং 999 এর ছোট এবং সমান, মানে কি আমি কথার কথা 300 নিলাম, এখানে ডিজিট কত, 1, 0 একটা 1, 0 একটা ডিজিট, একটা ডিজিট, 0 আর একটা ডিজিট, যোগ করে 3টা, টোটাল কয়টা ডিজিট আছে, 3টা। দ্য নাম্বার হ্যাজ 3 ডিজিট। সেম ভাবে 100, সরি 1000 এবং 9999 কত হবে, 4 ডিজিট, এরপর হলে 5 ডিজিট, 6 ডিজিট। তখন আমাদের চেক করতে বলছে কি, জাস্ট কয়টা, 374। এখন এই যে এই কোডটা যে লিখা হয়েছে এটা কিন্তু সবার জন্য জেনারেল কোড, রাইট। এটা কি কোড, সবার, হ্যাঁ এটা লিখলে হবে, সমস্যা নাই। তাহলে জিনিসটা আমাদের বোঝা গেছে। হ্যাঁ এখানে আমাদের 4 ডিজিট পর্যন্ত লিখছে আর কি, দা নাম্বার হ্যাজ 4 ডিজিট, দেন শেষ, এটাই। এখানে এই যে বলা আছে দা নাম্বার এত 374 হ্যাজ 3 ডিজিট, আসলে তো 3474 তিনটা ডিজিট আছে, ওইটা আমরা মেজার করলাম। আচ্ছা এরপর আসি, এখানে কি বলছে, রাইট প্রোগ্রাম দ্যাট ফাইন্ড লার্জেস্ট এন্ড স্মলেস্ট অফ 4 ইন্টিজার এন্টার বাই দ্য ইউজার। হ্যাঁ মানে ইউজার ইনপুটের সাহায্যে আমরা কি করব, 4টা নাম্বার নিব, দেন ওইখানে আমি বলবো যে কি লার্জেস্ট নাম্বার, মানে কথা কথা আমি 4টা নাম্বার ইনপুট নিলাম, এবং আমি এখানে চেক করে দেখবো যে কে সবচেয়ে বেশি লার্জেস্ট অথবা কে সবচেয়ে বেশি স্মলেস্ট, রাইট। আচ্ছা এখানে এটা এখানে আছে,
হ্যাঁ এখানে আছে, এটা করা আছে, এই যে এটা মনে হয় আমারও করা ছিল, একটু দেখি। না, করা ছিল না আমার, মিনিমাম নাম্বারটা করা ছিল। আচ্ছা এটা এটা বুঝাইলে হবে, সমস্যা নেই। এখানে কি লিখে আছে? এখানে আমরা লিখতে পারি না? আমরা এখানে কি লিখতে পারি? বারবার সমস্যা হচ্ছে। এটা এখানে আমি 4টা ইনপুট নিলাম। এখানে যে 4টা আছে এ, বি, সি, ডি, তাই না? ওইখানে আমি বলি এখানে এ, বি, সি, ডি কেন ভেরিয়েবল নিছে? কেউ চাইলে এ ইকুয়াল এটা, ওইখানে যে নাম্বারগুলো আছে এখানে নিতে পারে, সমস্যা নাই। কিন্তু এই যে এ, বি, সি, ডি নেওয়ার ফলে ভেরিয়েবল 4টা, তাহলে আমরা ইনপুট কয়টা নিব? 4টা। এখানে এই ক্ষেত্রে একটু সহজ হয়ে যায় আরকি। মানে এটা জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম সবসময় ভালো আসলে। আচ্ছা তো প্রিন্টএফ বলছে যে 4টা নাম্বার তুমি আমাকে ইনপুট দাও স্ক্যানএফ, তাহলে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, 4টা ইনপুট, রাইট? এখন 4টা ইনপুট নেওয়ার ফলে আমি এখানে এন্ড এন্ড সি, এটা বি, তাহলে 4টা আমি ইনপুট নিছি। প্রথমে আমি কি চেক করব? এখানে স্যার একটা কথা এক্সট্রা করে বলে দিছিল যে তুমি এই কোডটা লিখো এমন ভাবে যাতে সবগুলো কি দেয়, এখানে লিখে আছে ইউজ অ্যাজ ফিউ ইফ স্টেটমেন্ট অ্যাজ পসিবল, ফোর ইফ স্টেটমেন্ট আর সাফিসিয়েন্ট। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে এটা যেরকম ইচ্ছে সেরকম লিখলে হবে না। এখানে আমাকে মিনিমাম কিছু ইফ ইউজ করতে হবে। ফোর ইফ, মিনিমাম 4টা ইফ তুমি ইউজ করো, এটা আমাকে বলছে। আমাকে এমন ভাবে করতে হবে যাতে আমরা মিনিমাম 4টা ইফ ইউজ করতে পারি আর কি। কথার কথা কেউ একজন লিখে দিয়েছিল কোডটা, মানে সে তার মতো করে লিখে দিয়ে আসছে, কথার কথা ইলস ইফ দিয়ে করাচ্ছে। তখন হয়তো স্যার নাম্বার দিবে, কিছু নাম্বার কেটে দিবে আর কি, কারণ স্যার এত কঠিন করে খাতা কাটলে তো স্টুডেন্ট ফেল করবে ডিরেক্ট। আচ্ছা যাই হোক, তা আমরা দেখি আমাদের কি বলছে সবচেয়ে কি, সবচেয়ে লার্জেস্ট নাম্বার এবং কি এটা দেখতে বলছে। তাহলে এখানে আসি, এখানে আমরা চেক করবো। তাহলে আমরা 4টা ইনপুট নিয়ে নিছি, এ, বি, সি, ডি, রাইট? এখন প্রথমে কি চেক করবো? ইফ দিয়ে, এ গ্রেটার দেন বি, এ দিয়ে চেক করবো সবগুলো। এ যদি বি এর চেয়ে বড় হয়, আবার এ যদি সি এর চেয়ে বড় হয়, আবার এ যদি ডি এর চেয়ে বড় হয়, নাম্বার তো এমনি 4টা আছে তাই না? আমি সবার ক্ষেত্রে বললাম এটা যদি বি, সি, ডি সবার চেয়ে বড় হয়, তখন কি প্রিন্ট করবো? লার্জেস্ট নাম্বার ইজ কত? এ। একদম ইজি। মানে এটা আমি সবার চেয়ে বড় এটা চেক করছি প্রথমে, যে এই ইফ দিয়ে, প্রথম ইফ দিয়ে আমি সবার চেয়ে চেক করছি। এরপর 2 নাম্বার আসি, যদি এটা না হয়, প্রথমটা না হলে স্টেটমেন্ট কোথায় যাবে? এরপরে যাবে এই যে এখানে। এরপর আবার বি দিয়ে চেক করতেছি, বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন ডি। যদি বি যদি এ, বি, এ, সি, ডি সবার চেয়ে বড় হয়, তখন লার্জেস্ট কত? বি না? আবার সেম ভাবে সি টা চেক করব, সি গ্রেটার দেন বি, সি, ডি, তাহলে কি হবে? লার্জেস্ট কত হবে? সি যদি সবার চেয়ে বড় হয় তখন লার্জেস্ট সি। এরপর আসি, এখানে কি লিখে আছে? এরপর আবার ডি দিয়ে চেক করছি, ডি গ্রেটার দেন ডি গ্রেটার, এখানে ভুল করছি, ডি গ্রেটার দেন, এখানে ডি গ্রেটার দেন কি হবে? বি হবে। ডি গ্রেটার দেন সি, কি হবে? লার্জেস্ট এখন কত? ডি, রাইট? একদম ইজি। কি হবে? আমি এ দিয়ে চেক করব, বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, 4 বার চেক করব। দেন এরপর আবার কি ইউজ করব? ইফ। এখানে যদি কেউ যদি মন চায় যে ইলস ইফ দিবে, কোনো সমস্যা নাই, কারণ প্রোগ্রাম এমনি কাজ করবে। কিন্তু আমাকে স্যার যে বলে দিছে যে 4টা ইফ মিনিমাম ইউজ করো তুমি, তাহলে আমি প্রথম 4টা দিয়ে দিলাম। তারপরে যদি ইলস ইফ দিই নো প্রবলেম, হচ্ছে যাই হোক এখানে আসি, ও ইফ দিছে কোনো প্রবলেম নাই। আবার এখানে কি দেখবো? এ যদি বি এর চেয়ে ছোট, এ যদি সি এর চেয়ে ছোট, এ যদি ডি এর চেয়ে ছোট, তখন কি হবে? স্মলেস্ট কত? এ। সেম ভাবে বি, সি এর চেয়ে, বি যদি সবার চেয়ে ছোট হয় তাহলে তখন স্মলেস্ট কত? বি, প্রিন্ট করে দিলাম। আবার যদি সি সবার সাথে ছোট, ডি সবার সাথে ছোট, স্মলেস্ট, তাহলে আমাদেরকে দুইটা জিনিসই তো বের করতে বলছে তাই না? একটা হচ্ছে লার্জেস্ট আর একটা কি স্মলেস্ট। আমি সবগুলো চেক করছি, প্রায় 8 বার চেক করতেছি, তাই না? এখন কথা হচ্ছে কয়টা আউটপুট আমার আসবে? আমার 2টা আউটপুট আসবে। তার কথা আমি ইনপুট গুলো নিলাম এরকম 5, 7, 9, 12, তাহলে একদম মিনিমাম কে আসবে এরকম স্মলেস্ট।
স্মলেস্ট ইকুয়াল কত 5, দেন লার্জেস্ট ইকুয়াল কত 12। এটা অটোমেটিকলি আসবে কারণ আমি এভাবেই তো প্রোগ্রামটা বানাইছি, তাই না? ওকে, এরপর আসি। সেখানে কি বলছে? রাইট এ প্রোগ্রাম টু কম্পিউট দ্য রিয়েল রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, রুটস আর গিভেন বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, যাই হোক, আমরা তো এটা পড়ছিলাম, তো আমরা দেখি তারপরে আবার কিভাবে কাজ করে আর কি এই প্রবলেমটা। হ্যাঁ, এখানে করা আছে মেবি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, রাইট? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটার জন্য আমরা যে একটা কোড লিখি আর কি, কোডটা কিরকম হবে? এখানে বলতেছে আগে প্রথম লাইনে কি লেখা আছে? ইনক্লুড হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইস, আবার আসে কি ম্যাথ ডট ইস। ম্যাথ ডট ইস আমরা কখন ইউজ করি? ম্যাথ ডট ইস এর ভিতরে কি থাকে? এসকিউআরটি, রুট থাকে এসকিউআরটি, আবার কি থাকে হচ্ছে পাওয়ার থাকে, এরকম আর কি। তো যেহেতু আমাদের এখানে কি আছে এক্স স্কয়ার প্লাস বি এক্স, ওখানে যেহেতু রুট জাতীয় সামথিং জিনিসপাতি আছে, সেজন্য আমরা কি এই হেডার ফাইল এটা আগে থেকে কি করব, আমরা এটা আমরা ডিফাইন করে দিব ম্যাথ ডট ইস। তখন কারণ হচ্ছে এই জিনিসপাতিগুলো যে আমরা কোডের ভিতরে লিখবো, যখন আমাদের জানতে কোনো প্রবলেম না হয় আর কি। আচ্ছা, এরপর আসি, দেখো এখানে কি বলছে, ডাবল। এখন ডাবল কেন দিছে? এখানে আমি ফ্লুট দিলে সমস্যা ছিল না, ডাবল দেওয়ার দরকার নাই, তাই না? ডাবলও সেম কথা, মানে আমরা যদি ফ্লুট আর ডাবল সেম কথা, দশমিক যদি আসি, তাহলে আমার কি ছিল আসলে, আমার ইনপুট কয়টা লাগবে এটা বুঝতে হবে। আসলে আমার কি বুঝতে হবে, ইনপুট কয়টা লাগবে? এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, সি ইকুয়াল 0, তাই না? ওইখানে এ বি সি তিনটা কোএফিসিয়েন্ট। তো এখন তাহলে এ বি সি, এখন এখন আমি ভেরিয়েবল কয়টা ডিক্লেয়ার করব? আমার কি ছিল, ডি ইকুয়াল কি ছিল, নিশ্চয়ক রুট ওভার বি স্কয়ার মাইনাস সি, সরি শুধু বি স্কয়ার মাইনাস সি ছিল, বি স্কয়ার মাইনাস 4ac। ডিসক্রিমিনেন্ট, এটা যদি কেউ ডিসক্রিমিনেন্ট না দিয়ে শুধু ডি দিলে কোনো সমস্যা নাই, রুট ওয়ান রুট টু, রুট ওয়ান রুট টু না দিয়ে সে যদি এক্স ওয়ান এক্স টু দিলে কোনো সমস্যা আছে? এত লম্বা রেখার দরকার আছে? এক্স ওয়ান এক্স টু নো প্রবলেম। আচ্ছা, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, আচ্ছা এগুলো বুঝলাম, আমরা এগুলো কাজটা দেখি। এখন আসি, আমাদের ইনপুট কটা লাগবে, তাই না? এখানে একটা কথা বলি, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x সিক্স ইকুয়াল 0, এখানে এক্স এর, আচ্ছা এগুলো তো আমরা বুঝছি, আসলে ইনপুট তো তিনটাই লাগবে, তাই না? এ বি সি, এক্স স্কয়ার এক্স এবং কনস্ট্যান্ট। ইনপুট নিব আমরা স্ক্যানএফ, এই যে ইনপুট নিছি এ বি সি কে। এখন এই যে এলএফ, ওই যে আমি ডাবল যেহেতু এটা বলছি, এটা কি ডাবল, সেটা ডাবলের জন্য এলএফ, যদি কেউ যদি ফ্লুট বলে তখন শুধু এফ হবে। আচ্ছা যাই হোক, এরপর আসে ডিসক্রিমিনেন্ট। এখানে আমি ডিসক্রিমিনেন্ট এটা আগে ভেরিয়েবলে ডিক্লেয়ার করছি, দেন ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা বসাই দিছি বি স্কয়ার মাইনাস 4ac। এখন এগুলো কিভাবে বসাইতে হয় এগুলো আমরা জানি, বি স্কয়ার মাইনাস 4ac বি ইন্টু বি। আচ্ছা যাই হোক, এরপর আসি, তাহলে আমাদের তিনটা কেস, রাইট? কয়টা কেস? তিনটা। একটা হচ্ছে ডি গ্রেটার দেন 0, আরেকটা হচ্ছে ডি লেস দেন 0, আরেকটা হচ্ছে কি ডি ইকুয়াল 0। প্রথম আসি, আমরা একদম ইজিলি চেক করব, বুঝলে একদম সহজ, কিভাবে দেখি। এখানে এই যে এই লাইনে ইফ দিয়ে আমি চেক করতেছি ডিসক্রিমিনেন্ট, এত ডিসক্রিমিনেন্ট এটা লেখার দরকার নেই, শুধু ডি লিখলে হয়, ডি গ্রেটার দেন 0। আচ্ছা, ডি গ্রেটার দেন 0 হলে আমি কি পাবো আসলে বুঝতে হবে। ডি গ্রেটার দেন 0 রুট 1, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে রুট 1 কি হবে? গ্রেটার দেন 0 হলে আমরা কি জানি, রুট 2টা, তাই না? এমনি তো সবসময় তো রুট 2টা। ডি গ্রেটার দেন 0 হলে রুট 1 কি হবে? মাইনাস বি প্লাস দিয়ে লিখছি এসকিউআরটি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এস, এই যে এসকিউআরটি মানে রুট ওভার, এই জিনিসটা কি আসলে মাইনাস বি প্লাস রুট ওভার, এখানে ডি দিলাম, ডি ডি এর মধ্যে দিয়ে কি চলে আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এই জিনিসটা দিছি আমরা। এসকিউআরটি ডি দিলাম, দেন 2a, আবার রুট 2 কি হবে? এটা প্লাস হলে এটা মাইনাস এসকিউআরটি এটা। তাহলে এখন প্রিন্ট করবে কি? তাহলে যদি ডি গ্রেটার দেন 0 হয় তাহলে দুইটা ভ্যালু আমার প্রিন্ট করতে হবে, দ্যাট টু ডিসক্রিট রুটস আর, আমরা কি জানি ডি এর ভ্যালু যদি 0 তে বড় হয় মূলদয় কি হয়? বাস্তব সমান,
না, ডিস্টিংক্ট মানে কি অসমান, রিয়েল মানে বাস্তব না। তাহলে আমরা কি এখন আসি, হ্যাঁ এখন আমি কয়টা ভ্যালু প্রিন্ট করব, রুট কয়টা, দুইটা, রাইট। সেজন্য রুট কয়টা, দুইটা, একটা রুট দুইটা রুট, আমি দুইটা রুট প্রিন্ট করছি। রুট যদি তিনটা হইতো তখন তিনটা, তাহলে আমার তিনটা দরকার নাই। এখন আসি রুট ওয়ানের জন্য আমি এই যে একবার পার্সেন্ট এলএফ ইউজ করছি, রুট টু এর জন্য একবার করছি। আমার রুট আমি যতটা ভ্যালু প্রিন্ট করব ততটা পার্সেন্ট দিতে হবে। এখন ওইটা যদি ডেটা টাইপস যদি ইন্টিজার হয় তখন পার্সেন্ট ডি, ডেটা টাইপস ফ্লোট হলে পার্সেন্ট এফ, ডাবল হলে পার্সেন্ট এলএফ। এখানে পার্সেন্ট এলএফ কেন দিছে, ডেটা টাইপস গুলো আমরা কি ডিল করছি, ডেটা টাইপস ডিল করছি কি ডাবল, হ্যাঁ। এখন কি লিখে আসবে, লিখে আসবে আমি বলতেছি একটু, এখানে লিখে আসবে কি টু ডিস্টিংক্ট রুট, ডিস্টিংক্ট রিয়েল রুটস। এটার জায়গায় এই যে এই পার্সেন্ট এটার জায়গায় কি আসবে, রুট ওয়ান, কথার কথা ফাইভ আসছে, একটা রুট ফাইভ, আর এটার জায়গায় কত আসছে, সিক্স আসছে, একটা রুট কত আসবে, সিক্স আসবে, এটা আসবে। আচ্ছা, যদি এবার আসি 2 নাম্বার কন্ডিশন, যদি ইফ এর এই কন্ডিশন ডি যদি গ্রেটার দেন 0 না হয়, 2 নাম্বার কন্ডিশন এলসে যাব আমি এখানে। এখন 2 নাম্বার কন্ডিশন যে এলসে যাব আমি, রাইট। ইফ ডি যদি 0 সমান হয়, ডি যদি কি হয় 0 সমান হয়, তখন কি হবে, রুটটা কি হয়ে যাবে, রুট একটা হয়ে যাবে না, রুট কি হবে, রুট দ্বয় সমান বাস্তব, কি ওয়ান রিয়েল ডাবল রুট এত, রুট আসলে কি, রুট তখন কি হয়ে যাবে, একটা হয়ে যাবে আর কি, তখন আমি একটা প্রিন্ট করলে হচ্ছে না, কারণ আমি বলে দিছি যে ওয়ান রিয়েল ডাবল রুট, আমি এটাকে বলতে পারি যে ইকুয়াল রুট। আচ্ছা যাই হোক, বুঝলো হয়েছে বিষয়টা। তারপর আসি ইলস ইফ, ইলস ইলসে কি হবে, হ্যাঁ আমরা জানি ইফ, ইলস ইফ প্রথমে ইফ, এরপরে হচ্ছে ইলস ইফ, প্রথম দুটো না মানলে লাস্টেরটা মানবেই, রাইট, লাস্টেরটা মানবেই, কি হবে, এটা লেস দেন জিরো। আচ্ছা এখানে হ্যাঁ, এখন মূল কাহিনীতে আসছি আমি, ইলস এর পাশে আমি কোনো কন্ডিশন ইউজ করছি, আচ্ছা আমি যদি বলতে পারতাম না এখানে ইলস, ইলসে কোনো কন্ডিশন ইউজ করি না, যদি কেউ যদি বলতো ইলস ইফ, তখন কিন্তু কন্ডিশন ইউজ করতে হইতো, তখন আমি কি বলতাম, তার কথা ডিসক্রিমিনেন্ট ডি, তখন আমি কি বলতাম, ডি লেস দেন জিরো, রাইট, ডি লেস দেন কত, জিরো। যদি আমি কি বলতাম, ইলস ইফ, যেহেতু আমি ইলস বলছি কোনো সমস্যা নাই, এখন রিয়েল রুট কত হবে, ইলস ইফ করলে কি হয়, মূলদয় জটিল হয় না, প্লাস আইবি, রাইট। তাহলে এখানে একটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা কি পার্ট, ইমাজিনারি পার্ট। এখন ওরা এক্সট্রা করে করছে আর কি, রিয়েল পার্ট এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিল, তাহলে রিয়েল পার্টটা শুধু কিন্তু মাইনাস বি বাই টু এ, এটা যদি কেউ খাতায় করে দেখে এটাই আসে কিন্তু, আমি এত কাহিনী করাচ্ছি না। ইমাজিনারি পার্ট কি হবে, ইমাজিনারি পার্ট এটাই হয় তাই না, ইমাজিনারি পার্ট কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই টু এ। রিয়েল পার্ট কি, আমি কথার কথা রিয়েল পার্ট কে বললাম, কত মাইনাস বি বাই টু এ, এই যে এখানে লিখে আছে মাইনাস বি বাই টু এ। ইমাজিনারি পার্ট কত হবে, আমি এদিকে লিখতেছি ইমাজিনারি পার্টকে আমি বললাম যে বি, ইকুয়াল কত, ইমাজিনারি পার্ট শুধু কি এরকম নয়, রুট ওভার ডি বাই টু এ, যে এটাই তো ইমাজিনারি পার্ট তাই না, দেন এখানে কত টু কমপ্লেক্স রুট স্যার, হ্যাঁ এখানে কত আছে এখানে, এখন কেন এখানে পার্সেন্ট এলএফ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, পার্সেন্ট এলএফ যতটা ভ্যালু ততটা আমি প্রিন্ট করব, এই যে ভ্যালু কয়টা, একটা দুইটা তিনটা চারটা, রাইট। এখন এখানে কি করছে, এই কাহিনী কেন করছে, পার্সেন্ট এলএফ দিয়ে কার মান আসবে, রিয়েল পার্ট, রিয়েল পার্টের সাথে প্লাস কি হবে, ইমাজিনারি পার্ট, তাহলে কথার কথা একটা আসলে এরকম ফাইভ প্লাস ওয়াই, যে এই কাহিনীটা কত আসবে, কথার কথা ফাইভ মাইনাস টু ওয়াই, এরকম দেখাবে। এখানে যে টু এল এফ আই, এফ আই এর সাথে একটা আই আছে কিন্তু এখানে, তাই না। আচ্ছা যাই হোক, এ হচ্ছে কাহিনী আর কি, আমার মনে হচ্ছে এটা আসতেও পারে, কারণ এটা হচ্ছে আসলে 1 বছর পর পর আসে, আর এটা কমনও। তো আমরা এরপর আজকে হচ্ছে প্রবলেম আর কয়েকটা আছে মাত্র, সবাইকে ধৈর্য ধরার জন্য একটু আহ্বান করা যাচ্ছে আর কি, আর মাত্র এক মিনিট আছে, তো আর মাত্র 10 মিনিট ক্লাস করলে কিন্তু শেষ, সেজন্য আমি চাচ্ছিলাম যে
এতগুলো ক্লাস না নিয়ে একসাথে একটু লং টাইম করে শেষ করে দিলে আর মাত্র 10 মিনিট, আর 1 মিনিট আছে এখন কিন্তু শেষ হয়ে যাবে। আবার লিঙ্ক নিব, আবার কিন্তু লিঙ্ক দিব, সবাইকে অ্যাড হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এখানে এরপরে প্রবলেম আর 2টা মাত্র প্রবলেম আছে মেবি। হ্যাঁ, আরেকটা এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আর হচ্ছে এটা মেবি। হ্যাঁ, আর একটা মাত্র প্রবলেম আছে এখানে। আমাদের কি বলা আছে এখানে, এটার আগে দেখি আমি। এটা না, হ্যাঁ আচ্ছা দেখি এই প্রবলেমটা আমরা দেখব। এটা হচ্ছে আমরা এই প্রবলেমটা এখানে যদি আমরা দেখি, এখানে কি লিখা আছে যে এর আগে যাচ্ছে, ও এটার পরে ছিল এটা, রাইট? এটার পরে ছিল এটা, হ্যাঁ। এখানে যে প্রবলেমটা আছে, দ্য প্রবলেম শুড রিকোয়েস্ট ফর দ্য ভ্যালুস এত এত। এখানে যে প্রবলেমটা আসলে এটা করা আছে, এটা কিন্তু সহজ। কথা বলছি এটা সহজ, কারণ আমরা এর আগে কোয়াড্রেটিক ইকুয়েশন করছি। কিন্তু এর আগে যে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা করছি আর কি, এই যে এই প্রবলেমটা আমি সলভ করি নাই, সম্রাটের ওখানে দেখছিলাম, এখানে কিন্তু সলভ করা নাই। আমার আর মনে ছিল না যে এটা সলভ করতে। তো এটা যেহেতু সলভ করা নাই, সেজন্য আমি আর সলভ করি নাই। তবে আমি করাই দিব। আহ, এই প্রবলেমটা আসলে এটার পরেরটাতে যাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে এই যে যে প্রবলেমটা আছে আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে আমি যদি দেখি আসলে প্রবলেমটাতে কি বলছে, এক কথায় যদি আমি বলি, কথার কথা একটা নাম্বার যদি এরকম হয় 28, বলছে তুমি একটা এমন একটা কোড লিখো এটাকে তুমি 82 করে দাও। মানে আমাদেরকে নাম্বারটা উল্টা দিতে বলছে। দ্য রিভার্সাল ইজ 82, তাই না? কথার কথা এরকম একটা নাম্বার দিছে আমাদের 374, আমাকে এমন একটা কোড লিখতে হবে 473। আমি জাস্ট উল্টা দিব। আবার এখানে কি বলা আছে, কথার কথা আমি একটা নাম্বার লিখলাম এরকম 35782, আমি উল্টা করে লিখলে 28753।
রাইট? তার মানে একটা নাম্বারকে আমি পুরাটা উল্টিয়ে লিখব, এটাই হচ্ছে রিভার্স নাম্বার। এখন এটা আমি করছিলাম মেবি, এটা আমি দেখাচ্ছি। এই যে এটা, এই নাম্বারটা কিভাবে কাজ করে আর কি। আমরা এখানে দেখলাম যে বললো যে রাইট এ প্রোগ্রাম ফর রিভার্স নাম্বার, একটা নাম্বারকে তুমি উল্টে দাও, এগুলো আমরা জানি। হ্যাঁ, এখন আসি ইন্টিজারের পরে নাম্বার। এখন যে নাম্বারটাকে আমি উল্টাবো ওইটা তো একটা নাম্বার, তাই না? কয়টা নাম্বার? একটা নাম্বার। যে নাম্বারকে আমি উল্টাবো, এ একটা যে কোনো নাম্বার আমি আগে ইনপুট নিব, প্রিন্টএফ ওই নাম্বারটা ইনপুট বলছে যে তুমি ইনপুট নাও স্ক্যানএফ, তাহলে নাম্বারটাকে আমি ইনপুট নিলাম। এখন ইনপুট নেওয়ার পরে আর কি এখানে কি লিখে আছে যে হোয়াইল লুপ এখানে ইউজ হয়েছে একটু করে। আমরা এরপরে যে স্লাইডটা স্যারের স্যার নাম্বার স্লাইড, ওইখানে কিন্তু হোয়াইল লুপ থেকে আমি ক্লাস নিব আর কি। মানে হোয়াইল লুপটা অনেক ইম্পর্টেন্ট, হোয়াইল ডু হোয়াইল, তারপরে হচ্ছে হোয়াইল শুধু ফর হোয়াইল ডু হোয়াইল, তিনটা। এখানে হোয়াইল লুপটা ইউজ করে ফেলছে, আমাদের এটা দেখার দরকার না, এটা চিন্তা করার দরকার নেই যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, মেকানিজমটা কিরকম, এটা আমি দেখি। তাহলে যে নাম্বারটা আমি নিছি, এখানে এখানে আমি 4টা স্টেপে কাজ করব আর কি। আমি কাজটা দেখাচ্ছি একটু। আহ, এখান থেকে শুরু। এখানে এই যে scanf এর নাম্বারটা ইনপুট নেওয়ার পরে এখান থেকে আমি হোয়াইল এর পর থেকে শুরু করব। কাজ কিভাবে করে আমি দেখি। প্রথম এখানে কয়টা কাজ করব আমি, কথার কথা নাম্বার যেটা, এটা নাম্বার, এটা ইনপুট নিছি কত 3, না এখানে যেটা নিছি এটাই নি, বুঝাতে যাতে সহজ হয়। 1 5 8, আমি এমন একটা কোড লিখবো যাতে নাম্বারটা 8 5 1 হয়। তাহলে এবার আসি প্রথম কাজ, স্টেপ এখানে 3টা হবে, নাম্বার স্টেপ। আমি এখানে এর আগে আমি নাম্বারটা ইনপুট নিয়েছিলাম, সে হোয়াইলের মধ্যে ঢুকবে। এখন নাম্বার যেটা আমি ইনপুট নিছি হোয়াইলের মধ্যে ঢুকে কি করবে সে, নাম্বার এটাকে, সরি, নাম্বার যেটা নিছি এটা জিরো সমান কিনা এটা দেখবে, যদি জিরো সমান না হয় নট ইকুয়াল জিরো। আচ্ছা আমি যে 158 এই নাম্বারটা নিলাম, আমি এখানে স্টেপগুলো লিখতেছি কিভাবে কাজ করে। 158 এটা কি জিরো সমান? না, জিরো সমান নয়। এটা কন্ডিশন স্যাটিসফাই করছে না। হোয়াইলের মধ্যে যেটা আছে এটা তো নট ইকুয়াল জিরো, তাই না? নাম্বারটা কন্ডিশন স্যাটিসফাই করলে সে হোয়াইলের উপর ঢুকবে। এরপর আসি, এখানে কি লিখে আছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি, এখানে আমি রিমাইন্ডারকে শুধু আর এম বললাম, রিমাইন্ডার। যে নাম্বারটা আমি নিছি এখানে কি আছে, নাম্বার না, ওটাকে আমি 10 দ্বারা ভাগ করবো, 158। আচ্ছা 10 দ্বারা যদি ভাগ করি, ভাগ শেষ কত হবে? 158 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, ভাগ শেষ কি হবে? 8 হবে। এই যে এখানে আমি লিখছি কিন্তু 158 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, ভাগ শেষ কত হবে? 8 হবে, তাই না? এখানে এই যে প্রথম কোডে নাম্বার আমরা 10 দ্বারা ভাগ করছি, আমরা তো পার্সেন্ট মানে তো বুঝি যে রিমাইন্ডার, তাই না? রিমাইন্ডার কত? 8, এটা আমি রাখছি। এরপর এখানে কি লিখছি রিভার্স নাম্বার, আমি রিভার্স এটাকে আমি পুরোটা লিখতেছি না, রিভার্স নাম্বার আর এন দিয়ে লিখছি। এটা কি বলছে যে আমি এখান থেকে রিমাইন্ডার 8 পাইছি না, এখানে কি লিখে আছে রিমাইন্ডার, রিমাইন্ডার এটা কত 8, এরপর কি লিখে আছে প্লাস, এরপরে রিভার্স নাম্বার সাথে কি গুণ হবে?
রিভার্স নাম্বার। একটু আমার মনে পড়তেছে না আসলে। তারপরে আমি দেখতে জাস্ট এখানে কি আছে 0 ইন্টু 10 এটা মানে হচ্ছে কি রে? 0 ইন্টু 10 0 কোথা থেকে আসছে? আচ্ছা দেখি। ওহ বুঝছি। হ্যাঁ, এখানে রিভার্স নাম্বার কত? 0 ইন্টু 10 কিভাবে? আচ্ছা আমি সরি আসলে। এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। এটাই কিন্তু লাস্ট প্রবলেম ছিল। এটা একটু দেখতে হবে আমাকে। আমার মনে আসতেছে না আসলে। আমি যে মেকানিজমটা লিখছি আসলে, এই যে মেকানিজমটা কিভাবে কাজ করে আমি লিখছি। কিভাবে কাজ করে আরকি। এটা আমার মনে আসতেছে না সেজন্য আসলে দুঃখিত আমি। নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। ঠিক আছে সবাইকে এতটুকুই। আসসালামু আলাইকুম। এত কষ্ট করে ক্লাস করার জন্য ধন্যবাদ। ঠিক আছে আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ হামিদ। ওকে।